কি করেছি আমি আগের ক্লাসে কিছুই করিনি। একটা সিম্পল মানে ডেটাবেস বলে একটা ফোল্ডার বানিয়েছি, যেখানে আমি db.js, যেরকম আমরা মঙ্গোডিবিতে করেছিলাম ঠিক সেরকমই db.js বলে একটা ফাইল বানিয়েছি, যেখানে আমার একটা কানেকশন স্ট্রিং পাবো। যে কানেকশন স্ট্রিংটা আমি কোথায় স্টোর করে রেখেছি? ডিবি ইউআরআই তে স্টোর করে রেখেছি। process.env.db ইউআরআই। হোয়াট ইজ দিস ডিবি ইউআরআই অ্যান্ড ওয়্যার ডু আই গেট দিস? আমি কোথা থেকে এই জিনিসটা পাবো? না, সিম্পলি আমি যাবো হচ্ছে নিয়ন.টেক। নিয়ন.টেক, ঠিক আছে, নিয়ন কনসোল। হোয়াট ইজ নিয়ন কনসোল? নিয়ন কনসোল হচ্ছে, কেউ বলতে পারে আগের দিনে ক্লাস যে করেছে? হোয়াট ইজ নিয়ন কনসোল? নিয়ন কনসোল আমাকে কি দেয়? আমাকে পোস্টগ্রেসিকিউএল এর একটা ক্লাউড ভার্সন দেয়। ঠিক যেরকম কে দিচ্ছিল, অ্যাটলাস দিচ্ছিল। মঙ্গোডিবি অ্যাটলাস আমাদেরকে কি দিচ্ছিল? মঙ্গোডিবির একটা ক্লাউড ভার্সন দিচ্ছিল। অর্থাৎ নেটিভলি বা লোকালি আমাদের সিস্টেমে মঙ্গোডিবি ইনস্টল করে না রাখলেও চলবে, কোনো একটা ক্লাউডে আলটিমেটলি আমরা দেখেছিলাম উই ক্যান চুজ বিটুইন অ্যাজিওর, উই ক্যান চুজ বিটুইন জিসিপি, উই ক্যান চুজ বিটুইন এডাব্লিউএস। এদের এগুলোর মানে আন্ডারলাইন যে ক্লাউড প্রোভাইডার তারা হচ্ছে এটা, তাদের মধ্যে কোথাও একটা সেই ডেটাবেসটা স্টোর ছিল, এবং সেটার সাথে আমরা কানেক্ট করছিলাম। কিভাবে কানেক্ট করছিলাম? ইউজিং আ কানেকশন স্ট্রিং। ঠিক সেরকমই নিয়ন.টেকে আমরা একটা কি বানাতে পারি, একটা আমাদের অ্যাকাউন্ট বানাতে পারি। আগের দিনের ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমরা অ্যাকাউন্ট বানিয়েছিলাম এবং কিভাবে আহ, আমার খুব শরীর খারাপ, আজ জয়েন হতে পারবো না। ওকে, ফাইন, প্লিজ টেক কেয়ার, গেট ওয়েল সুন। ও বয়, হি ইজ নট হিয়ারিং। ওকে, ফাইন। তো উম, তো ওটাই ব্যাপার যে আমরা এখানে একটা পোস্টগ্রেসিকিউএল এ কানেকশন তৈরি করতে পারি, পোস্টগ্রেসিকিউএল এর ডেটাবেস তৈরি করতে পারি, এবং ইভেনচুয়ালি এই ডেটাবেসটা কোথায় তৈরি হবে? এই ডেটাবেসটা তৈরি হবে এই ডেটাবেসটা তৈরি হবে কোথায়? এই ডেটাবেসটা তৈরি হবে ক্লাউডে, কোনো একটা ক্লাউড প্ল্যাটফর্মে। ওয়েদার দ্যাট কুড বি এডাব্লিউএস, দ্যাট কুড বি পোস্টগ্রেসিকিউএল, আই মিন দ্যাট কুড বি অ্যাজিওর, দ্যাট কুড বি জিসিপি, এনিথিং, এনিথিং ইজ ফাইন। এবং সেটা করার পরে আমরা কি পাবো? আমরা একটা কানেকশন স্ট্রিং পাবো। হোয়ার ডু আই গেট দ্য কানেকশন স্ট্রিং? এরকম ড্যাশবোর্ডে যদি আমি যাই এবং আমি কানেক্টে ক্লিক করি, তাহলে আমি এখান থেকে একটা কানেকশন স্ট্রিং পাবো। সি দিস। সিম্পলি হোয়াট উই ক্যান ডু, উই ক্যান সিম্পলি কপি দ্য স্নিপেট, কপি দ্য স্নিপেট ফ্রম ইয়ার, এবং এটাকে আমরা কোথায় পেস্ট করতে পারি? আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ডিবি ইউআরআই তে। নাও ক্যান ইউ টেল মি, ইজ দিস আ, হ্যাঁ বলো আমাকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি। Okay. So DBURI, what is this DBURI? DBURI is confidential or it is not confidential? Can anybody tell me? Devdeep, is it confidential or? কনফিডেন্সিয়াল স্যার। Yes, 100% কোনো confidential এনভি because ফাইলে রাখছে। হ্যাঁ একদম, দিস ইজ কনফিডেন্সিয়াল। ওয়াই দিস ইজ কনফিডেন্সিয়াল? কারণ কারোর কাছে যদি এইটার অ্যাক্সেস থাকে তাহলে সে আমার ডেটাবেসটার অ্যাক্সেস পেয়ে যাবে, রাইট? অ্যান্ড ডেটা ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড মোস্ট কনফিডেন্সিয়াল থিং ইন আ অ্যাপ্লিকেশন। ওকে, দ্যাট ইজ ওয়াই আমি এটাকে ডেটা ইএনভি ভেরিয়েবলের, ইএনভি এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে রাখছি, এবং এটাকে আমি কি করব? আলটিমেটলি গিটহাবে পুশ করবো না, বা কোনো ভার্সন কন্ট্রোল সিস্টেমে পুশ করবো না। ঠিক আছে, ওকে ফাইন। এটা আমার ডিবি ইউআরআই। এটার সাথে আমি কানেক্ট কিভাবে করব? ভেরি সিম্পল। আমার এটাকে কানেক্ট করার জন্য ঠিক যেরকম মঙ্গোডিবিতে কি দরকার ছিল, মঙ্গুস বলে একটা ক্লায়েন্টের দরকার ছিল, এখানে আমাকে এখানে একটা ক্লায়েন্ট জেনারেট করতে হবে। হোয়াট ইজ দিস ক্লায়েন্ট? ক্লায়েন্টটা কোথা থেকে আসে? ক্লায়েন্টটা আসে পিজি থেকে। হোয়াট ইজ দিস পিজি? পিজি ফুল ফর্ম হচ্ছে পোস্টগ্রেসিকুয়েল, পোস্টগ্রেস। ঠিক আছে, আমরা কিভাবে এই পিজি মডিউলটা পেতে পারি? এনিবডি, এনি গেস? npm install pg। if we simply do if we simply do npm install npm pg, if we simply do npm pg, what we get is node postgres। নোডের সাথে পোস্টগ্রেসিকুয়েল এর যে কানেকশন সেটা আমরা পেয়ে যাই সিম্পলি npm install pg যদি আমরা করি, তাহলে আমরা পোস্টগ্রেসিকুয়েলের পোস্টগ্রেসিকুয়েল মডিউলটা আমাদের অ্যাপ্লিকেশনে পেয়ে যাব। ওকে, আর এই পোস্টগ্রেসিকুয়েল কে যদি আমরা রিকোয়ার করি, এটা আমাদেরকে একটা কানেকশন ব্যাক ব্যাক করে। হোয়াট ডাজ ইট গিভ আস ব্যাক? আ কানেকশন। হোয়াট ইজ দিস কানেকশন? এই কানেকশন হলো একটা ক্লাস। হাউ ডু আই নো দিস? একটা সিম্পল জিনিস হচ্ছে যে দেখো, যদি এটার উপরে আমরা মাউস রাখি তাহলে আমরা দেখতে পাবো ক্লাস ক্লায়েন্ট, ক্লাস ক্লায়েন্ট। ওকে, আর সিম্পলি ফার্স্টের লেটারটা ক্যাপিটাল লেটার, এটা দেখেও আমি এক ঝটকায় বুঝতে পারবো যে দিস ইজ নাথিং বাট আ ক্লাস, দিস ইজ নাথিং বাট আ ক্লাস। নেক্সট, এই ক্লায়েন্ট, এই যে ক্লাসটা, এর একটা ইনস্ট্যান্সিয়েট করতে হবে, এর একটা অবজেক্ট বানাতে হবে আমাকে। হাউ ডু আই মেক আ অবজেক্ট? হাউ ডু আই মেক অ্যান অবজেক্ট? নিউ, অফকোর্স, বাই ইউজিং দ্য নিউ ক্লায়েন্ট। নিউ ক্লায়েন্ট করে আমি তার মধ্যে পাস করেছি কি
নিউ ক্লায়েন্ট করে তার মধ্যে আমি দিস ইজ সিম্পলি কনস্ট্রাক্টর কল। কনস্ট্রাক্টর কলের মধ্যে আমি সিম্পলি ভেতরে কি পাস করেছি, আমার ডিবি ইউআরআইটা, দিস ওয়ান, দিস ডিবি ইউআরআই, ওকে, এটা আমি পাস করেছি, এটা আমি পাস করেছি। তাহলে আমার কাছে একটা ক্লায়েন্ট চলে এসেছে, সিম্পলি এই ক্লায়েন্ট অবজেক্টটা চলে এসেছে। ক্লায়েন্ট অবজেক্ট ক্যান কানেক্ট, ইফ আই সিম্পলি রাইট ক্লায়েন্ট ডট কানেক্ট, তাহলে আমার ডেটাবেসের সাথে কানেক্ট হয়ে যাবে। আমি যদি লিখি ক্লায়েন্ট ডট কানেক্ট, তাহলে আমার ডেটাবেসের সাথে কানেক্ট হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, ক্লায়েন্ট ডট কানেক্ট আমাদেরকে কি রিটার্ন করছে, একটা প্রমিস রিটার্ন করছে। এই প্রমিসটা ইদার সাকসেস হতে পারে অথবা ফেলিওর হতে পারে। যদি ওটা সাকসেস হয় তাহলে ডট দেন কল হবে, ডট দেন কল হবে, ডট দেন যদি কল হয় তাহলে ডট দেন উইল পারফর্ম কলব্যাক ফাংশন। এই কলব্যাক ফাংশনটাকে ইন্টারনালি কল করবে এবং এখানে আমি লিখে রেখেছি ডিবি কানেক্টেড সাকসেসফুলি। আর বাই চান্স যদি আমার প্রমিসটা ফেলিওর হয় বা আনসাকসেসফুল হয়, তাহলে আমি তার জন্য ক্যাচ ব্লক লিখে রেখেছি, ক্যাচ এরার, আর ডিবি কানেকশন এরার কমা এরার, সিম্পলি। আর এখান থেকে আমি কি এক্সপোর্ট করেছি না, আমার এই ক্লায়েন্টটাকে এক্সপোর্ট এক্সপোর্ট করেছি, বাস দ্যাটস ইট। দ্যাট ইজ মাই পোস্টগ্রেসিকুয়াল কানেকশন। বাকি সবকিছু সেম ছিল, বাকি সবকিছু সেম ছিল। আমি যদি ইন্ডেক্স ডট জেএসে যাই, আমি যদি ইন্ডেক্স ডট জেএসে যাই, আমি কি করেছি এখানে, কিছু না, উপরের পার্টটা সেম, সেম, এই পার্টটা সেম। অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট জেসন কেন করেছি আমি, ক্যান এনিবডি টেল মি হোয়াই ডিড আই ডু দিস? অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট জেসন, স্যার যখন কিছু এখানে দিস ইজ ওয়ান, পাঠাচ্ছে নো জাস্ট সিম্পলি টেল দিস ইজ ওয়ান, মিডলওয়্যার কারেক্ট, দিস ইজ ওয়ান মিডলওয়্যার। এর কাজটা কি, এর কাজটা হচ্ছে এনক্রিপ্টেড ডেটাটাকে আবার ফেরত দিয়ে আসে। এনকোডেড ডেটাটাকে, এনকোডেড তুমি ডেটাটাকে, এটা চেক করবে, যদি ঠিক না হয় দেন ওটা আর এগোতে না, দেবে না। এনকোডেড ডেটাটাকে ডিকোড করে আমার কাছে পাঠানো, এনকোডেড মানে ডেটাটাকে ডিকোড করে জেসন ফরম্যাটে আমার কাছে পাঠানো, ডিকোড হ্যাঁ, অ্যান্ড মেক ইট, অ্যান্ড মেক ইট জেসন, অ্যান্ড মেক ইট জেসন ফরম্যাট, ওকে ফাইন। হোয়াট ইজ দিস পোর্ট, সিম্পলি আমি কোথা থেকে নিচ্ছি পোর্টটা, এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে পোর্টটা নিচ্ছি, অথবা যদি এটা না পাওয়া যায় তাহলে 8001-এ আমি রান করবো, ওকে। তারপরে অ্যাপ ডট লিসেন, হোয়াট ইজ অ্যাপ ডট লিসেন, সি দিস অ্যাপ ডট লিসেন, পোর্ট, বাকি সব সেম। নাও কামিং টু যে কিভাবে আমি আমার এন্ড পয়েন্ট গুলো লিখবো। আমি একটা টাস্ক টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়েছি আমি, দিস এ টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে কি কি ফোল্ডার আছে, যেখানে কি কি ফাইলস আছে। আমি যদি এখানে যাই, নিয়ন ডট টেকে যাই এবং আমার টেবিলসে যাই, আমি যদি টেবিলসে যাই, টেবিলসে আমি এখানে কি একটা নতুন আমি যদি এসকিউএল এডিটরে যাই, তাহলে আমি দেখতে পাবো যে এখানে আমি একটা নতুন টেবিল ক্রিয়েট করেছি। কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, এসকিউএল এভরিবডি শুড নো হোয়াট ইজ এসকিউএল, মানে কিভাবে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ কিভাবে লিখতে হয়। ক্রিয়েট টেবিল স্যার টাস্কস, হুম বলো। স্যার পোস্টগ্রেসিকিউএল কি রিলেশনাল ডেটাবেস? ইয়েস, PostgreSQL is a SQL database, right? It is a SQL database. ঠিক সিকিউর আছে। ডেটাবেস মিনস ট্যাবুলার ডেটাবেস, ওকে। মানে এখানে ডেটা ট্যাবুলার ফরম্যাটে স্টোর হবে, সেই কারণেই তো আমরা এটা শিখছি। একটা নন ট্যাবুলার ডেটাবেস তো আমরা শিখে নিয়েছি অলরেডি, দ্যাট ইজ MongoDB। ইফ উই নো MongoDB, উই ক্যান কানেক্ট উইথ ক্যাসেন্ড্রা, উই ক্যান কানেক্ট উইথ এনিথিং এলস। সে কারণে আমাদের একটা সিকিউর ডেটাবেসও শিখতে হবে। কিভাবে আমরা সিকিউর ডেটাবেসের সাথে কানেকশন করলাম, একটা এখানে টেবিল ক্রিয়েট করলাম আমি, ক্রিয়েট টেবিল। হ্যাঁ, আমরা আলটিমেটলি দেখবো যে কিভাবে আমরা এই আমরা এটা যেটা আমরা নিজের হাতে লিখছি এখন, এটাও কিভাবে আমরা অটোমেট করতে পারি, এবং আমরা নিজের হাতে এটা লিখবো না, এটা কিভাবে অটোমেটিক্যালি জেনারেট হতে পারে, দ্যাট থিং উইল ইভেন্চুয়ালি লুক ইনটু। বাট ফর নাও উই হ্যাভ টু ক্রিয়েট দিস বাই আওয়ার সেলফ, ওকে। ক্রিয়েট টেবিল টাস্কস, আইডি ইজ আ সিরিয়াল। হোয়াট ইজ সিরিয়াল, সিরিয়াল মিনস অঙ্কন, হোয়াট ইজ সিরিয়াল আগের দিন বুঝিয়েছিলাম, অটো ইনক্রিমেন্টেড, অটো ইনক্রিমেন্টেড, এটা মানে 1 থেকে শুরু হবে এবং অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে, 1 2 3 4 5 6 7 8 লাইক দিস। আইডি সিরিয়াল, দিস ইজ আই এম কলিং ইট অ্যাজ প্রাইমারি কি। হোয়াট ইজ প্রাইমারি কি, ক্যান এনিবডি টেল মি হোয়াট ইজ প্রাইমারি কি? হোয়াট আর দ্য টু কনস্ট্রেন্টস অফ প্রাইমারি কি বাই ডিফল্ট? ইউনিক হতে ইউনিক হবে এবং অ্যান্ড নট নাল, হ্যাঁ, নট নট নাল। নট নাল, হ্যাঁ। সো ইউনিক প্লাস নট নাল। প্রাইমারি কি এর দুটো কনস্ট্যান্ট হচ্ছে ইউনিক প্লাস নট নাল। প্রাইমারি কি শুড অলওয়েজ বি ইউনিক প্লাস নট নাল। আমি এটাকে ইউনিক কি বলছি, হোয়াট ইজ ইউনিক কি, ইউনিক কি মানে মানে প্রাইমারি কি কেন ইউজ করা হয়, টু ইউনিকলি আইডেন্টিফাই আ রেকর্ড, টু ইউনিকলি আইডেন্টিফাই এ রেকর্ড, ওকে। দিস ইজ টাইটেল, দিস ইজ মাই টাইটেল। আমি একটা আইডি রেখেছি, একটা টাইটেল রেখেছি, ওই টাস্কটা কমপ্লিট হয়েছে নাকি তার জন্য একটা বুলিয়ান রেখেছি কমপ্লিটেড, আর ক্রিয়েটেড অ্যাট এটাকে টাইম স্ট্যাম্প রেখেছি, ডিফল্ট হচ্ছে কারেন্ট টাইম স্ট্যাম্প, ডিফল্টটা হচ্ছে কারেন্ট টাইম স্ট্যাম্প, আমাকে এটা মানে নিজেকে দিতে হবে না। দিস ইজ সিম্পলি মানে এটা অটোমেটিক্যালি চলে আসে, ওকে ফাইন। এটাকে রান করেছি, এটাকে যখন রান করেছি তখন একটা টেবিল জেনারেট হয়েছে। টেবিলটা কিরকম দেখতে, টেবিলটা এরকম দেখতে।
আইডি, সিরিয়াল, আইডি, টাইটেল, কমপ্লিটেড, ক্রিয়েটেড। ডোন্ট লুক অ্যাট দিস রেকর্ডস নাও। এখনই এই রেকর্ডস এর দিকে তাকানোর দরকার নেই। আইডি, টাইটেল, কমপ্লিটেড অ্যান্ড ক্রিয়েটেড অ্যাড, এই চারটে কলাম নিয়ে একটা টেবিল তৈরি হয়েছে, রাইট? এইটুকু বুঝতে কারোর কোনো অসুবিধা? লেটস গিভ ইট এ পজ, লেটস গিভ ইট এ পজ। এইটুকু বুঝতে কারোর কোনো অসুবিধা? স্যার তারপর ডেটাটা ঢুকলো কি করে সেটা হ্যাঁ, এখানে সেটা একটু। ডেটাটা ঢুকলো কিভাবে, তার জন্য আমি এপিআই লিখেছি, রাইট? তার জন্যই আমি এপিআই গুলো লিখেছি। আমি এপিআই এখনো বলিনি কিভাবে এপিআই লিখেছি। হ্যাঁ বাট স্যার ঠিক আছে। কিভাবে আমাদের টেবিলটা ক্রিয়েট হলো, নিয়ন ডট টেকে আমি কিভাবে টেবিলটা ক্রিয়েট করলাম, কিভাবে এটা ক্লাউড প্ল্যাটফর্মকে ইউজ করছে, এইগুলো বুঝতে কারোর কোনো অসুবিধা? কিভাবে আমি কানেকশন করলাম, এগুলো বুঝতে কারোর কোনো অসুবিধা? স্যার এবার একটা কোয়েশ্চেন আছে স্যার। ইয়েস প্লিজ। স্যার আমরা কখন বুঝবো যে আমাদের রিলেশনাল ডেটাবেস ইউজ করতে হবে আর কখন নো সিকিউর ভেরি গুড, ডেটাবেস ইউজ ভেরি করতে গুড হবে? কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। ক্যান এনিবডি টেল মি, কেউ কি এর আনসার দিতে চায় যে আমাদের কখন রিলেশনাল ডেটাবেস ইউজ করা উচিত আর কখন নন রিলেশনাল ডেটাবেস ইউজ করা উচিত? রেদার ইউ ক্যান সার্চ ইট, when should I, when should I use relational relational DB, and when to use NoSQL. You can read about it. There is a very good article. See this. There is a very good article about it. This is a very good article. When should I use NoSQL database instead of relational database? Is it okay to use both on the same time? This is a very good article. You should use this. কি বলছে? What are the advantages of using NoSQL? I have, acha, relational databases enforces ACID. What do you mean by ACID? Can anybody tell me? Do you know what is ACID? অ্যাসিড, হোয়াট ইজ অ্যাসিড? যখন আমাদের কাছে ট্রানজ্যাকশনাল কাজকর্ম বেশি আসে, ট্রানজ্যাকশনাল কাজকর্ম মানে হচ্ছে যখন আমি চাইছি যে ইদার অল অর নো নাথিং। আমি যখন চাইছি যে 10টা কোয়েরি এক্সিকিউট করতে, 10টার 10টাই যদি এক্সিকিউট হয় তাহলেই এই এক্সিকিউটটা কমিট করতে, আর যদি একটা কমিট, একটা স্টেটমেন্টও যদি ফেল হয়ে যায় তাহলে জিরো, মানে একটাও নয়, আইদার অল অর নাথিং। ওকে, ইউ ক্যান রিড অ্যাবাউট ইট অলসো। অ্যাসিড, এফ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিসিটি, সি এর ফুল ফর্ম আমি ভুলে গেছি, আই এর ফুল ফর্ম হচ্ছে Consistency. ইয়েস, সি এর ফুল ফর্ম হচ্ছে কনসিস্টেন্সি, আই ফুল ফর্ম কি? Isolation. আইসোলেশন, অ্যান্ড ডি ফর ডিউরেবিলিটি, রাইট? Durable. You can read স্যার about it. What is acid framework? What is acid? Okay, acid, atomicity, Right? consistency, isolation, and durability. Yes, tell me. স্যার স্যার বলো, আপনি যে বললেন ট্রানজাকশন, তার মানে এটা কি টিসিএল ল্যাঙ্গুয়েজ, আহ, ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ? না না না, দেখো, টিসিএল ইজ আ পার্ট অফ এসকিউএল ডেটাবেস, তাই তো? হ্যাঁ এসকিউএল, স্যার। এসকিউএল এর একটা পার্ট হচ্ছে টিসিএল। সো ইয়েস, টিসিএল ইজ মানে অ্যাকসেপ্টেড হিয়ার। সমস্ত টিসিএল অর্থাৎ কমিট, রোল ব্যাক, এই সমস্ত কিছু তুমি এখানে করতে পারো। তো যদি দ্যাট ইজ, যদি তোমার এটা, যদি তোমার টার্গেট থাকে যে আমি টিসিএল ইউজ করতে চাইছি, ট্রানজাকশনাল কিছু ইউজ করতে চাইছি, দেন ইউ শুড গো ফর হোয়াট, দেন ইউ শুড গো ফর this SQL database. Then you should go for SQL database. It is proven and suitable for 99% of the real world application. You can practically do anything and with relational database. So 99% cases এর ক্ষেত্রে তুমি তোমার ইউজ করা উচিত রিলেশনাল ডেটাবেস, কারণ এটা ডেটাটাকে একটা টেবুলার ফরম্যাটে স্টোর করে রাখে, হুইচ ইজ রিডেবল, হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল এন্ড মেনটেনেবল। ওকে, but but in the same thing, when should you use NoSQL database? Can you tell me? NoSQL database কখন ইউজ করা উচিত? যখন আমাদের ডেটাবেস মানে খুব ইজিলি, খুব তাড়াতাড়ি আমি তৈরি করতে চাইছি। সাপোজ ইউ হ্যাভ আ হ্যাকাথন টুমোরো অর ডে আফটার টুমোরো। আজকেই তোমাকে কিছু একটা কানেকশন করে বেরিয়ে যেতে হবে, মানে ডেটাবেসটাকে কানেক্ট করে ডেটাবেসটাকে রেডি করতে হবে। দেন ইউ শুড গো ফর আ এসকিউ NoSQL database. Okay, so if you need a NoSQL database, database you usually know about it. Possible reasons are clients want 99% availability. Yeah, that is one good thing. NoSQL খুব কম ডাউন যায়, NoSQL খুব কম ডাউন যায়, ঠিক আছে? ডেটাবেস ডাউন যাওয়া মানে হচ্ছে বিশাল বড় বিজনেস লস। ইউর ডেটা মেক্স নো সেন্স ইন সিকুয়েল। সো মানে আমাদের যদি ডেটাটা এরকম থাকে যে যার কোনো ফরম্যাট নেই, যার কোনো প্রপার স্ট্রাকচার নেই, যে কোনো রকমের ডেটা আসতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা NoSQL ইউজ করা উচিত। কারণ NoSQL ডেটাবেসে ডেটা কিসের আকারে স্টোর হয়?
ইট স্টোরস দ্য ডেটা ইন আ অবজেক্ট। ডকুমেন্ট বা অবজেক্টের আকারে স্টোর হয়, যেটাকে আমরা একটা ডকুমেন্টও বলি, তাই তো? তো সেখানে একটা ডকুমেন্টে 10টা ফিল্ড থাকতে পারে, আর একটা ডকুমেন্টে 100টা ফিল্ড থাকতে পারে, উইচ ইজ ফাইন ফর which is fine for I mean MongoDB or NoSQL databases. কিন্তু ইজ দিস গুড? ইজ দিস মানে এটা কি উচিত? এটা কি করা উচিত? না, উচিত নয়। সেই কারণে আমরা আরেকটা ক্লায়েন্ট ইউজ করেছি বা আরেকটা লাইব্রেরি ইউজ করেছি যার নাম হচ্ছে মঙ্গুস, যেটা আমাদেরকে এনফোর্স করে যে প্রত্যেকটা ডকুমেন্টে যেন সেম টাইপ অফ ফিল্ডস থাকে, সেম টাইপ অফ ফিল্ডস থাকে। বাট রিমেম্বার, এটা কিন্তু নো সিকুয়েল এর বা মঙ্গোডিবির কিন্তু এই রিকোয়ারমেন্টটা নয়। মঙ্গোডিবি কিন্তু নিজের কাছে প্রত্যেকটা ডকুমেন্টে আলাদা আলাদা নাম্বার অফ ফিল্ডস স্টোর করতে পারে। কিন্তু আমরা মঙ্গোজ ইউজ করে বা একটা ইন্টারনাল একটা আহ, কি বলবো, একটা মডিউল ইউজ করে, একটা ক্লায়েন্ট ইউজ করে আমি এটাকে এনফোর্স করছি যাতে প্রত্যেকটা ডকুমেন্টে সিমিলার নাম্বার অফ ফিল্ডস থাকে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? And the last point is you are breaking the relational model. You have CLOB, মানে large objects that store denormalized data, and you generate external indexes. You don't require, you no need to require for this indexes and all. Okay. Did you understand this now? বলো, বুঝতে পারলে? আহ, কখন কখন তোমার নো সিকুয়েল ইউজ করা উচিত আর কখন সিকুয়েল ডেটাবেস ইউজ করা উচিত? যদি স্ট্রাকচার ডেটা হয়, যদি ট্রানজাকশনাল আমাদের আহ, যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে ইউ শুড গো ফর সিকিউর ডেটাবেস। আর যদি আমাদের স্ট্রাকচার ডেটা না হয়, যদি আমাদের কুইক আপ টাইম দরকার বা কুইক র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দরকার হয়, তাহলে আমাদের নো সিকুয়েল ইউজ করা উচিত। নো সিকুয়েল ইজ ইজিয়ার টু ইউজ। নো সিকুয়েল ইজ ইজিয়ার টু ইউজ। ওকে। বিকজ নো সিকুয়েল এর ক্ষেত্রে জয়েন বলে কিছু নেই, রাইট? ইনার জয়েন, আউটার জয়েন, হোয়াট আর দ্য আদার জয়েন্টস, ক্রস জয়েন, রাইট? এই সমস্ত কিছু নেই। নো সিকুয়েল এর ক্ষেত্রে সিম্পলি রেফারেন্স, একটা একটা অবজেক্টে আমি আরেকটা অবজেক্টে রেফারেন্স স্টোর করতে পারি, দ্যাটস ইট। Okay. Did you understand this, Devdip, or whoever ইয়েস asked স্যার। this question? Okay, fine. তাহলে now let's go to how can I create endpoints? How can I create endpoints? মানে APIs আমি কিভাবে ক্রিয়েট করতে পারি? আমি একটা নতুন টাস্ক ক্রিয়েট করতে চাইছি, মানে সিম্পলি আমার আমার যে এই কনসোল, আমার যে হোয়াট ডু কল দিস, দিস টেবিল, আমি এই টেবিলে একটা নতুন রেকর্ড ইনপুট করতে চাইছি। কিভাবে ইনপুট করব? না, সিম্পলি আমাকে এই ক্লায়েন্টকে বলতে হবে, ক্লায়েন্ট ভাই তুমি একটা কোয়ারি, আমি একটা কোয়ারি লিখছি, এই কোয়ারিটা তুমি জেনারেট করবে। হোয়াট ইজ দিস কোয়ারি অ্যাবাউট? এই কোয়ারিটার এই কোয়ারিটার কি মানে আলটিমেটলি এই কোয়ারিটা কি করবে? আলটিমেটলি আমরা একটা ইনসার্ট কোয়ারি লিখতে পারি, ইনসার্ট ইনটু টেবিল, মানে টেবিল, তারপরে কি, হোয়াট ইজ দিস কলাম নেম, আর তার ভ্যালুটা কি, আর তার ভ্যালুটা কি, আর তারপরে আমি একটা প্লেস হোল্ডার দিয়েছি, দিস ইজ আ প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারে কোন ভ্যালুটা আসবে না এই টাইটেল ভ্যালুটা আসবে। So, আমি কি করলাম, আমি আরেকবার বলি। আমি আগে রিকোয়েস্ট বডি থেকে টাইটেলটাকে বের করলাম। আন্ডারস্ট্যান্ডেবল? ইয়েস অর নো? স্যার আন্ডারস্ট্যান্ডেবল? পোস্টম্যানের মধ্যে ডেটাটা ইয়েস দিচ্ছি। ইয়েস ইয়েস ইয়েস, পোস্টম্যান ওকে থেকে, ওকে। আমি পোস্টম্যান থেকে ক্রিয়েট টাস্ককে আমি হিট করবো, ঠিক আছে? লেটস ওপেন পোস্টম্যান। পোস্টম্যান, লেটস ওপেন পোস্টম্যান। পোস্টম্যান আমি ওপেন করলাম, তারপরে দিস ইজ ব্যাক এন্ড, রাইট? দিস ইজ ব্যাক এন্ড। আমি কি করব, আমার ফ্রন্ট এন্ড তৈরি নেই, তো আমি এখন পোস্টম্যান ইউজ করব। সিম্পলি কনস্ট্যান্ট টাইটেল ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট বডি। আমি আমার বডি থেকে টাইটেলটাকে বের করবো, কারণ ইফ ইউ সি, বাকি প্রত্যেকটা ফিল্ডে কিন্তু অটো জেনারেটেড। সি দিস আইডি অটো জেনারেটেড, সিরিয়াল, এই যে সিরিয়াল দেখা যাচ্ছে, serial, what do you mean by serial? It will get generated by serially it will get generated. Okay. টাইটেল ফিল্ডটা তোমাকে দিতে হবে। কমপ্লিটেড এর ডিফল্ট আমি কি দিয়ে রেখেছি, কমপ্লিটেড এর ডিফল্ট আমি দিয়ে রেখেছি, ইফ ইউ গো টু দ্য এসকিউএল, সি দিস, কমপ্লিটেড এর ডিফল্ট আমি দিয়ে রেখেছি ফলস। তো এটাও আমাকে দিতে হচ্ছে না, এটাও আমাকে দিতে হচ্ছে না, রাইট? ডিফল্ট ভ্যালু ফলস, নিজে নিজেই নিয়ে নেবে। ওকে, লেটস গো টু দ্য টেবিলস। আর ক্রিয়েটেড ডেফিনেটলি মানে অটোমেটিক্যালি ওটা নেবে, ঠিক আছে? অটোমেটিক্যালি ওটা নেবে, এবং দ্যাট ইজ অটো জেনারেটেড। তাহলে আমাকে এর মধ্যে কোন ভ্যালুটা আমাকে দিতে হচ্ছে? আমাকে দিতে হচ্ছে টাইটেল। ইফ ইউ অ্যাড মোর মোর কলামস, যদি তুমি আরো নতুন কলামস ইউজ করো, তাহলে সেই ক্ষেত্রে সেই কলামগুলোও তুমি এখানে তোমাকে তার ভ্যালুগুলো রিকোয়েস্ট ডট বডি থেকে পাস করতে হবে। বাট ফর নাও শুধুমাত্র আমরা টাইটেলটাকে রিকোয়েস্ট ডট বডি থেকে পাস করছি। ওকে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? কেন আমরা শুধুমাত্র রিকোয়েস্ট ডট বডি থেকে টাইটেলটাকে বের করছি? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস, ইয়েস অর নো? সৌভিক,
হ্যাঁ বলো। আমি একটা বেসিক কোয়েশ্চেন করছি, ওই যে হ্যাঁ এখানে বলো। যে কোয়েরিটা লেখা আছে না, ইনসার্ট ইনটু টাস্ক হ্যাঁ হ্যাঁ টাইটেল, হ্যাঁ হ্যাঁ। সেটা জাস্ট মানে এই টাইটেলটা কি এখানে এই যে সিগনিফাই করে? আহ, এই টাইটেলটা হচ্ছে আমার এইটার, এই যে টেবিল এই নেমটা? এই টেবিল নেমটা, এই কলামটা, টেবিল নেম না, এই কলামটা, কোন কলামে তুমি এটা পেস্ট করতে চাইছো, রাইট? ইনসার্ট, আরেকবার বলো। আমি আবার ইনসার্ট, বলছি, ইনসার্ট ইনটু আচ্ছা টেবিল নেম, এটা দিস ইজ টাস্ক টেবিল নেম। টেবিল নেম। ইয়েস, আচ্ছা, দিস ইজ কলাম নেম, কলাম দিস ইজ নেম। ভ্যালুস। তুমি কোন ভ্যালুটা দিতে চাইছো? সাপোজ ইউ হ্যাভ মাল্টিপল ভ্যালুস, টাইটেল, সাপোজ সাবটাইটেল, সাবটাইটেল, আচ্ছা আচ্ছা, বুঝেছি ঠিক বুঝেছি আছে? বুঝেছি। তাহলে ইউ হ্যাভ টু রাইট হিয়ার কমা $2 and you have to pass here title comma subtitle, আচ্ছা, এখানে $1 মানে ফার্স্ট ভ্যালুটা? ফার্স্ট ভ্যালু প্লেস হোল্ডার, এই আচ্ছা ফার্স্ট ভ্যালু, ফার্স্ট। এই যে এই টাইটেলটার প্লেস হোল্ডার এটা। ওকে ওকে। হোয়াট ইজ $2? $2 ইজ এই অ্যারের সেকেন্ড যে জিনিসটা, এই জিনিসটার কি বলে এটাকে, প্লেস হোল্ডার। আচ্ছা, আমরা এখানে কোয়েরিটা এমনি ভাবে লিখেছি যে আমরা শুধু আপাতত চাইছি টাইটেলটাই এন্ট্রি করতে, রাইট? টাইটেলটা শুধুমত্র এন্ট্রি হোক, বাকিটা তো বাকিগুলো ডিফল্ট অটোমেটিক্যালি চলে ভ্যালু। যায়, ডিফল্ট ভ্যালু চলে আসছে, ওকে। লাইক দিস। ওকে, তারপরে রেসপন্স ডট, হ্যাঁ বলো। আমি স্যার এটা সত্যি বুঝলাম না এখন অব্দি হ্যাঁ, এটা। ওকে, ভেরি ফাইন, ভেরি গুড, ভেরি অনেস্ট, ভেরি অ্যাপ্রিসিয়েটিভ। ওকে, টেল মি, কোন জায়গাটা তুমি বুঝলে না, বলো। তুমি তুমি এসকিউএল জানো? তুমি হ্যাঁ এসকিউএল স্যার। জানো? ওকে ফাইন। হ্যাঁ। তুমি এসকিউএল এ আমাকে, তুমি একদম এদিকে তাকিও না, তুমি আমাকে বলো যে একটা নতুন ভ্যালু আমি একটা ডেটাবেসে স্টোর করতে, মানে একটা টেবিলে আমি ইনসার্ট করতে চাইছি, কিভাবে, হাউ ক্যান ইউ ডু দিস, হোয়াট ইজ দ্য কোয়ারি ফর দ্যাট? ইনসার্ট ইনটু টেবিল নেম, ইয়েস, তারপরে হলো কি কলাম নেম, কলাম নেম, তারপরে তারপরে ভ্যালুস, ভ্যালুস। হ্যাঁ হ্যাঁ। তারপরে ভ্যালুস, তারপরে ভ্যালুগুলো অ্যাকচুয়ালি। হ্যাঁ স্যার। আবার বলছি, ইনসার্ট ইনটু টেবিল নেম, কলাম নেম, ভ্যালুস, তারপরে ভ্যালুগুলো অ্যাকচুয়ালি, রাইট? হ্যাঁ স্যার। আমি এখানে তো সেম জিনিসটাই করেছি। আমি এখানে কি করেছি, আমি বলছি ভাই ক্লায়েন্ট, হোয়াট ইজ দিস ক্লায়েন্ট? ক্লায়েন্ট হচ্ছে সেই ক্লায়েন্টটা যেটা আমরা কোথা থেকে ইয়ে করেছিলাম, পেয়েছিলাম, এখান থেকে, রাইট? ডেটাবেসে। না, হ্যাঁ আমার আমার যে ক্লায়েন্টটা আমি তৈরি করেছিলাম, আমি যে DB.js হ্যাঁ থেকে স্যার। যে ক্লায়েন্টটা, হ্যাঁ ওই নিউ ক্লায়েন্ট করে যেটা করেছিলাম, রাইট? এটা আমাকে একটা ক্লায়েন্ট দিচ্ছে, সেই ক্লায়েন্টটাকে আমি এক্সপোর্ট করেছিলাম, এটাকে আমি ইম্পোর্ট করলাম এখানে। আমি বলছি ভাই ক্লায়েন্ট, তুমি কি করো, আমি তোমার একটা কোয়ারি দিচ্ছি, সেই কোয়ারিটা তুমি জেনারেট করো, এই কোয়ারিটা তুমি জেনারেট করো, এবং এই কোয়ারিটা তুমি এক্সিকিউট করবে তখনই যখন আমি স্ল্যাশ ক্রিয়েট টাস্কে যাব। আমি যখন স্ল্যাশ ক্রিয়েট টাস্কে যাব তখন তুমি এই কোয়ারিটা এক্সিকিউট করবে। বলছে ওকে ফাইন, তুমি আমাকে কোয়ারিটা দাও। তো আমি কোয়ারিটা কি বললাম, কোয়ারিটা হচ্ছে যে ইনসার্ট ইনটু টেবিল, ইনসার্ট ইনটু টেবিল, হোয়াট ইজ দ্য টেবিল নেম, টাস্কস। ও টাস্ক ইজ টেবিল, আচ্ছা ইয়েস, আচ্ছা এই যে আচ্ছা। হ্যাঁ সিরিজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিরিজ, আমি টাস্ক ইজ দ্য এটাকে টেবিল। কলম নেম ভাবছিলাম না, এতক্ষণ। টাস্ক ইজ দ্য টেবিল নেম, ওকে, টাস্ক ইজ দ্য টেবিল নেম, কলাম নেম ইজ টাইটেল, টাইটেল, হ্যাঁ। টাইটেল ইজ দ্য কলাম নেম। ওকে, তো ইনসার্ট ইনটু টেবিল নেম, কলাম নেম, ভ্যালুজ, অ্যান্ড দিস ইজ দ্য ভ্যালু। এবারে আমি না এই ভ্যালুটাকে প্লেস হোল্ডার করে রেখেছি, মানে আমি এখানে ডাইরেক্টলি লিখছি না। আমি এটাও করতে পারতাম, আমি এটাও করতে পারতাম যে আমি আই এম ইউজিং স্ট্রিং লিটারাল, রাইট? তো আমি সিম্পলি এটাও করতে পারি, টাইটেল, বাস। তাহলে আমার এখানে কিছু পাস করার প্রয়োজন নেই, আমার এখানে কিছু পাস করার প্রয়োজন নেই। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস পার্ট? সি দিস, ইনসার্ট ইনটু টেবিল, কলাম নেম, ভ্যালুস, টাইটেল, টাইটেল ইজ কামিং ফ্রম দ্য রিকোয়েস্ট বডি। ক্যান আই ডু দিস? ইয়েস, আই ক্যান ডু দিস, বাট স্যার দের ইজ এ, তাহলে হুম হুম, এখানে শুধু টাইটেলের কলমে শুধু এন্ট্রিটা হচ্ছে। হ্যাঁ শুধুমাত্র টাইটেলে, কারণ বাকিগুলো তো মানে ডিফল্ট ভ্যালু নিচ্ছে। দিস ইজ টেকিং ডিফল্ট অ্যাজ ফলস, হ্যাঁ, দিস ইজ টেকিং ডিফল্ট অ্যাজ আইডিটাও সিরিয়াল, অটো ইনক্রিমেন্টেড। প্লাস হ্যাঁ স্যার। ক্রিয়েটেডটাও অটোমেটিক্যালি। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তো আমি এটাও করতে পারতাম, কিন্তু আমি এটা কেন করিনি? ক্যান এনিবডি টেল মি, যারা আগের দিনে ক্লাস করেছে? হয়তো সেই ইউজারের ওখানটা যদি কোনো ইয়েস, দের ইজ এ ডিফল্ট প্রবলেম অফ দিয়ে দেয় এসকিউএল ইনজেকশন, তাহলে দের ইজ এ এসকিউএল প্রবলেম অফ ইনজেকশন এসকিউএল এসকিউএল ইঞ্জেকশন। ইনজেকশন, সেই কারণে আমরা এটা করছি না। আমরা আমাদের আগের দিনের ক্লাসটা এই জায়গাটা দেখবে, ঠিক আছে? আমি এই জায়গাটা আরেকবার রিপিট করছি না। আমি কেন এটা করছি না, আমি এখন এখানে কি করছি, সিম্পলি কি করছি, সিম্পলি $1, সিম্পলি $1, হোয়াট ইজ দিস $1? $1 উইল বি চেঞ্জ টু টাইটেল, $1টা টাইটেলে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি যখন এক্সিকিউট করব তখন এই অ্যারেটার প্রথম যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এই মানে $1 চলে যাবে। এরপরে যদি $2 থাকে, তাহলে কমা দিয়ে আমাকে আরেকটা কিছু এখানে লিখতে হবে, রাইট? সেটা $2 যাবে, এরকম ভাবে এক্সিকিউট হবে। তো দিস ইজ মাই কোয়ারি, যেটা আমাকে এক্সিকিউট করতে হবে। ফাইন, এটা এক্সিকিউট হলো। এক্সিকিউট হওয়ার পরে আমি কি বলছি, রেসপন্স হিসেবে আমি কি পাঠাতে চাইছি, রেসপন্স হিসেবে আমি একটা জেসন পাঠাতে চাইছি। যে জেসনের মেসেজটা কি দেবো, মেসেজটা আমি দেবো ইউজার অ্যাডেড সাকসেসফুলি, কারণ আমি তো একটা নতুন ইউজারই। ওকে, স্যার এটা নো, ইউজার কোথায়? এটা এটা হবে টাস্ক, তাই তো? টাস্ক, লেটস চেঞ্জ দিস টু টাস্ক।
টাস্ক অ্যাডেড সাকসেসফুলি। আর অ্যাজ আ রেজাল্ট, ঠিক আছে, বা রেসপন্স, রেসপন্স আমি দিচ্ছি কি, রেজাল্ট ডট রোজ অফ জিরো। ঠিক আছে, রেজাল্টের অনেকগুলো রো থাকতে পারে, তার ফার্স্ট রোটা আমি প্রিন্ট করছি। কারণ আলটিমেটলি এই এই যে রেজাল্ট, দিস ইজ ওয়ান অ্যারে। ঠিক আছে, এটা একটা অ্যারে হবে। এই যে কোয়ারি রেজাল্ট, একটা কোয়ারি রেজাল্ট, এটা আলটিমেটলি একটা অ্যারে হবে, যার জিরোথ এলিমেন্ট আমি দিচ্ছি। তুমি এখানে শুধুমাত্র রোজও দিতে পারো, রেজাল্ট ডট রোজও দিতে পারো, কিন্তু দিস ইজ গুড টু গিভ জিরো, মানে ফার্স্টের রোটা যেটা আসছে, যেটা আমাদের প্রথম মেসেজ আসছে, সেটা আমি অ্যাজ আ রেসপন্স পাস করছি, বাস দ্যাটস ইট। ক্যাচে আমি এররটাকে ক্যাচ করছি, আর রেসপন্স ডট জেসন মেসেজে ই ডট মেসেজ। হ্যাঁ বল। বলছি একবার স্ক্রল আপ কর। হুম। বলছি এই কনস্ট রেজাল্টে কি স্টোর হচ্ছে আরেকবার বলতে, মানে এই গোটা কনস্ট কোয়ারিটা এক্সিকিউট হয়ে। হয়ে যাওয়ার পরে আমি যে রেজাল্টটা পাচ্ছি, ঠিক আছে, আমি যে রেজাল্টটা পাচ্ছি, ইদার দ্যাট কুড বি অ্যান এরার, দ্যাট কুড বি আ সাকসেস মেসেজ। আমি যখন এসকিউএল, একটা এসকিউএল জেনারেট করি, একটা এসকিউএল এর জেনারেট করি, কি আসে, ওয়ান রো এফেক্টেড, এরকম আসে না যখন হ্যাঁ আমি হ্যাঁ। একটা করি? ঠিক আছে, তো দ্যাট উড বি দ্য ফার্স্ট, আই মিন ভ্যালু অফ দ্য রেজাল্ট। রেজাল্ট যদি আচ্ছা একটা এখানে অ্যারে হয়। শুধু ওই ওই ভ্যালুটা আসছে, মানে ইয়েস। নট দ্যাট যে গোটা না 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 ট্যাবুলার ডেটাটা না এখানে আসছে, না রাইট? না না। ওকে ওকে ওকে। ওকে, ট্যাবুলার ডেটা নয়, মানে ওই স্যার রোটা, ওই রোটাও আসতে পারে। আই এম নট শিওর অ্যাবাউট ইট, লেটস চেক, লেটস চেক। আমি স্যার যে একটা রোটা ডেটা এখানে, এন্ট্রি করে দেখাবেন স্যার? হ্যাঁ হ্যাঁ একদম 100% দেখাবো। আমি যেটা করছি যে হয়তো এই 10 নাম্বারটা আমি এখানে এন্ট্রি করছি, তো এই 10 নাম্বারের যে রোটা আছে, এই রোটা ওখানে আসতে পারে। আই এম নট শিওর অ্যাবাউট ইট, লেটস সি হোয়াট হ্যাপেন্স। বাকি তো সবকিছু ঠিক আছে, এটাকে চালাবো কিভাবে? হাউ ডু আই মেক দিস রান? npm স্টার্ট। স্টার্ট, বাস দ্যাটস ইট। স্টার্ট হলো। কত নাম্বার পোর্টে চলছে? 8000-এ চলছে, ডেটাবেসের সাথে কানেকশন সাকসেসফুল। 8000, লেটস গো টু পোস্টম্যান, লেটস গো টু টাস্ক ম্যানেজার এপিআই টেস্টিং, যেটা আমি আগের দিন তৈরি করেছি। টাস্ক ম্যানেজার এপিআই টেস্টিং, নিউ রিকোয়েস্ট, এই সবকিছুকে আমি ফোর্স ক্লোজ অল ট্যাপস করি। এটাই গেলাম। গেট, নো গেট, টাস্ক ম্যানেজার এপিআই টেস্টিং, এখানে আমি কি কোথায় যাবো? 8000, 8000 স্ল্যাশ ক্রিয়েট টাস্ক, রাইট? ক্রিয়েট টাস্ক, এটা হবে একটা পোস্ট রিকোয়েস্ট, যেখানে রতে যাব, জেসানে যাব, এইসব নয়, আমাকে কি দিতে হবে? টাইটেল দিতে হবে, রাইট? আমাকে কি দিতে হবে? টাইটেল, তাই তো? আর ইউ শিওর অ্যাবাউট ইট? ইয়েস স্যার। সি দিস, অনলি টাইটেল, আর কিছু নয়। টাইটেল কোলন, আমি এখানে কি দিচ্ছি? লেটস লেটস বা স্টাডি, স্টাডি নোট জেস, নোট জেস, দিস ইজ ওয়ান অফ মাই টাস্কস। ওকে ফাইন। ওকে, লেটস, everything else is correct. Yes, send this. সি, মেসেজ টাস্ক এডেড সাকসেসফুলি, কোথা থেকে আসছে এটা? মেসেজ টাস্ক এডেড সাকসেসফুলি, রেসপন্স রেজাল্ট রোজ, এটা কিছু আসছে না। ওয়াই? কেন আসছে না? রেসপন্সে কিছু নেই বলে আসছে না প্রবাবলি, বাট ইট শুড কাম, রাইট? বাট লেটস সি, যে আগে দেখি যে স্টাডি নোট জেসটা এসছে নাকি আমার ডেটাবেসে। লেটস গো টু নিয়ন ডট টেক। কই, এখানে তো কোনো লেটস স্টাডি নোট জেস বলে কিছু আসেনি। কেন আসেনি? কারণ আমি এখনো রিফ্রেশ করিনি। যখনই আমি রিফ্রেশ করব, আমি এখানে দেখতে পারবো 11th নাম্বার একটা এন্ট্রি, স্টাডি নোট জেস, দ্য ডিফল্ট কমপ্লিটেড স্টেটাস ইজ ফলস অ্যান্ড উই আর গেটিং দ্য ক্রিয়েটেড স্ট্রিংস। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? ওকে, ইয়েস স্যার। লেটস রাইট রিয়াক্ট জেস। ঠিক আছে, লেটস রাইট রিয়াক্ট জেস। আমি এটাকে সেন্ড করার আগে আমি এখানে আরেকটা জিনিস করবো, দ্যাট ইজ রেজাল্ট। এখানে শুধুমাত্র আমি রেজাল্টটা পাস করছি, এই যে রেজাল্টটা যেটা আসছে, সেই রেজাল্টটা আমি পাস করছি। ওকে, বা এখানে আমি শুধুমাত্র রেজাল্টটা পাস করছি। রেজাল্ট সেভ করলাম, এখানে গেলাম, স্টাডি রিয়াক্ট জেস, সেন্ড করলাম। সি দিস, এবারে দেখো অরিজিৎ দা, হোয়াট ইজ রেজাল্ট? তুমি যে জিজ্ঞাসা করছিলে রেজাল্টটা কি, রেজাল্ট হচ্ছে আম, আমি আমি যে টোটাল যে কাজটা করেছি, সেই কাজটা একটা অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে। কতগুলো রো এফেক্টেড? অনলি ওয়ান রো এফেক্টেড। কমেন্টটা কি? কমেন্টটা ছিল ইনসার্ট কমেন্ট, ওআইডি সামথিং, কিছু একটা আইডি, রোজ, ফিল্ডস, টাইপস, টাইপ, অ্যারেস পার্সার, বিগ অবজেক্ট, বিগ অবজেক্ট। ঠিক আছে, বিগ অবজেক্ট, যেটার অ্যাকচুয়ালি আমার প্রয়োজন নেই। আমি এখানে বলতে পারি রেজাল্ট ডট কমেন্ট, এটুকু আমি বলতে পারি। তো আমি এখানে গেলাম, এটাকে চেঞ্জ করে লিখে দিলাম যে
কমান্ড। বাট রেজাল্টের মধ্যে তো স্যার ওই নোট জেএসটা তো লেখা নেই ওখানে। না, ওখানে কেন লেখা থাকবে, রাইট? ওখানে কেন লেখা থাকবে? এটা তো, এটা কেন এখানে কেন লেখা থাকবে, ভালো করে ভাবো, চিন্তা করো। এটা হচ্ছে একটা কোয়ারি, কোয়ারিটাকে জাস্ট এক্সিকিউট করছে, এক্সিকিউট করার পরে আমার যে রেজাল্টটা আসে সেই রেজাল্টের ব্যাপারে এখানে স্টোর আছে, সমস্ত ইনফরমেশন এখানে স্টোর আছে। ও এখানে কোয়ারি এইটার কোয়ারিটির ওটা ব্যাপারে তো। কিছু স্টোর থাকবে না, না। কমেন্ট কোলন রেজাল্ট ডট কমেন্ট আমি লিখতে পারি, কমেন্ট। ওকে, আমি এটাকে সেভ করতে পারি। আগে এখানে যাই, এখানে গিয়ে সেভ ইয়ে করি, রিফ্রেশ করি, তাহলে 12 নাম্বারে আমরা স্টাডি রিয়াক্ট জেস পাবো। ওকে, নাও লেটস গো টু হিয়ার অ্যান্ড স্টাডি নেক্সট জেস, নেক্সট জেস, সেন্ড। সি দিস, হাউ বিউটিফুল দিস ইজ। মেসেজ টাস্ক ক্যারিড সাকসেসফুলি, কমেন্ট হচ্ছে ইনসার্ট। বোঝা স্যার গেল? রেজাল্ট রোজটা কি ছিল? বলো বলো। রোজটা কি রেজাল্ট ডট রোজ মানে এনটিআর এ আসছে ওটা কোনটা? আমি বুঝতে পারছি না, আরেকবার বলো। রেজাল্ট ডট রোজ তো এখন আমরা প্রিন্ট করলাম না, না না, আগেরবার তখন রোজ বলে এনটিআর কিছু এ। নেই, রোজ বলে কিছু নেই, রোজ বলে কিছু নেই, রোজে কিছু ছিল না, ওই জন্য আমি সরিয়ে দিলাম। মানে এমনি ওটা মানে ই- ইয়ে কি করে, মানে ওটা অ্যাকচুয়ালি কি রোজটা, মানে না, যেটা নেই এনটিআর এ নেই, আছে? রোজ বলে কিছু নেই। দ্যাট ওয়াজ মানে মিস্টেক, রোজ বলে কিছু ছিল না, না ওই বাট জন্য আমি রেজাল্টে তো যখন প্রিন্ট করলে রেজাল্ট তখন তো রোজ বলে একটা ইয়ে আসছিল না, যেটা কিনা এনটিআর এ আসছিল। আসছিল কিছু। হ্যাঁ মনে তো হলো, দেখলাম এবার প্রিন্ট করার ওকে, রেজাল্টটা তাহলে। ওকে, রেজাল্ট লেটস সি। নেক্সট জেস, আচ্ছা, রিয়েক্ট জেস করেছি, নেক্সট জেস হয়ে গেছে, আর কি বাকি আছে? টাইপ স্ক্রিপ্ট, এপিটি টাইপ স্ক্রিপ্ট, সেন্ড দিস, হোয়াট ইজ দিস রোজ? আচ্ছা, রোজ, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ। এটা কি? এটা হচ্ছে আলটিমেটলি, রোজ হচ্ছে একটা অ্যারে, প্রবাবলি কি হবে আমি জানি না। দিস কুড বি যে কটা রো এফেক্টেড হয়েছে, বা আহ, বা কি কি রো ওখানে আছে, এরকম কিছু একটা হতে পারে। দেখি, লেটস সি। এটা এটা অন্য এমডি। অন্য কিছুতে দেখি। এই যে সাপোজ এইটাই, পরেরটায় স্ল্যাশ টাস্ক। আচ্ছা, রোজ হচ্ছে, যদি সিলেক্ট স্টেটমেন্ট করো, ভালো করে বোঝো, যদি তুমি সিলেক্ট স্টেটমেন্ট করো, এটা যদি সিলেক্ট হতো, কিন্তু এটা কি সিলেক্ট স্টেটমেন্ট? দিস ইজ ইনসার্ট স্টেটমেন্ট, রাইট? দিস ইজ ইনসার্ট কোয়ারি। আমি কি জেনারেট করছি? আমি জেনারেট করছি ইনসার্ট, ইনসার্ট ইনটু টাস্কস। সো দিস ইজ ইনসার্ট। আমি যদি সিলেক্ট স্টেটমেন্ট করতাম, তাহলে তো অনেকগুলো আসতে পারতো, সিলেক্ট স্টার ফ্রম দ্যাট, সিলেক্ট স্টার ফ্রম দিস যদি করতাম, তাহলে তো অনেকগুলো রো আসতো। তো সেই রো এর কোন রোটা আমি চাইছি? ফার্স্ট রোটা চাইছি, তাহলে রো অফ জিরো দিতে হবে। রো অফ ওয়ান চাইছি, তাহলে আমাকে সেকেন্ড, মানে যদি আমি সেকেন্ড রোটা চাই, তাহলে আমাকে রো অফ ওয়ান দিতে হবে, লাইক দ্যাট। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? হুম হুম, বুঝে গেছি। ইয়েস। তাহলে আমি লেটস গো টু চেঞ্জ ইট টু রেসপন্স, না রেসপন্স নয়, কমান্ড রেজাল্ট ডট কমান্ড, দিস লুকস ফাইন। ওকে, টাইপ স্ক্রিপ্ট অ্যান্ড ডেভঅপস, এখানে আরেকটা করে দিই, ডেভঅপস, ডেভঅপস সিম্পল। বাকি এপিআই এন্ড পয়েন্ট গুলো ভেরি সিম্পল। লেটস গো টু দ্য রেস্ট অফ দ্য, আই মিন এন্ড পয়েন্টস। গেট অল টাস্ক, এটা হয়ে গেল কি, ক্রিয়েট টাস্ক, এটাকে বন্ধ করলাম। গেট অল টাস্ক কি করবো? সিলেক্ট স্টার ফ্রম টাস্ক, অর্ডার বাই আইডি এসি। দেবদীপ উইল, আই মিন এক্সপ্লেন দিস কোয়ারি। হ্যাঁ স্যার। বলো কিভাবে। এটা কি সিলেক্ট? কিছুই না, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, স্টার ফ্রম টেবিল নেম। অর্ডার বাই। আমি এটাকে অর্ডার বাই মানে শর্ট করতে অ্যাসেন্ডিং, চাইছি। হ্যাঁ, আইডিটা অ্যাসেন্ডিং অর্ডারে। আইডির বেসিসে অ্যাসেন্ডিং অর্ডারে, রাইট? আমি যদি এখানে টাইটেল দিতাম, টাইটেলের বেসিসে অ্যাসেন্ডিং অর্ডারে স্টোর হতো, মানে এ বি সি ডি এরকম ভাবে অ্যাসেন্ডিং। যদি ডিসেন্ডিং করতাম, তাহলে লাস্ট থেকে জেড এক্স ওয়াই, জেড হ্যাঁ স্যার। ওয়াই এক্স এরকম ভাবে, ঠিক আছে? তো আমরা আইডির বেসিসে অ্যাসেন্ডিং অর্ডারে করছি, সিম্পল। বাকিটা সব সিম্পল। একটা ট্রাই ক্যাচের ব্লকের ভেতরে কনস্ট্যান্ট রেজাল্ট ইকুয়ালস টু অ্যাওয়েট ক্লায়েন্ট ডট কোয়ারি। অলওয়েজ রিমেম্বার টু পুট অ্যাওয়েট, ঠিক আছে? অ্যাওয়েট কিন্তু সবসময় মনে রাখতে হবে, অ্যাওয়েট আমাদেরকে দিতে হবে। ক্লায়েন্ট ডট কোয়ারি, ক্লায়েন্ট ডট কোয়ারি কি করছি? এই কোয়ারিটাকে জেনারেট কোয়ারি করছে, করছি। কোয়ারিটাকে জেনারেট করছে সিম্পলি। আর রেসপন্স ডট জেসন করে আমি রেজাল্ট ডট রোজ, যতগুলো রো আছে সবকটা রোজকে আমি জেসন করছি, জেসন ফরম্যাটে ইনপুট মানে আউটপুট পাচ্ছি। আর যদি কোনো কারণে এরর আসে, তাহলে এরর মেসেজ। ওকে, লেটস সি দিস। কি এটা কি? স্ল্যাশ টাস্ক। তো আমি এখানে আরেকটা নতুন বানাই, এখান থেকে এটাকে কপি করি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আর এখানে টাস্ক, দিস উইল বি আ টাস্ক, দিস উইল বি আ গেট রিকোয়েস্ট, রাইট? সেন্ড সিরিজ। প্রত্যেকটা রিকোয়েস্ট আমি এখানে পেয়ে গেলাম, রাইট? লাস্টে পেয়েছিলাম, স্যার ব্রাশলে করেছিলাম, অবজেক্ট ফরম্যাটে কেন এসছে স্যার?
এটা কেন অবজেক্ট ফরম্যাটে এসছে বলো আমাকে, কারণ এই যে রেসপন্স যে যে রেজাল্ট বলে যে অবজেক্টটা, সেই রেজাল্ট অবজেক্টের ভেতরে রোজ বলে একটা জিনিস আছে, হুইচ ইজ অ্যান অ্যারে। দেখো, দিস ইজ অ্যান অ্যারে। এই অ্যারের ভেতরে প্রত্যেকটা অবজেক্ট ফরম্যাটে স্টোর হয়। ঠিক আছে, দ্যাট ইজ দ্য বিউটি। তুমি এখানে আচ্ছা, অবজেক্ট ফরম্যাটে স্টোর করতে পারবে। এই যে এখানে যে ডেটাগুলো এসছে, এগুলো ট্যাবুলার ফরম্যাটে আছে, কিন্তু এটাকে তুমি অবজেক্ট ফরম্যাটেও কাজ করতে পারো। কিভাবে কাজ করবে? না, তার জন্য তোমাকে করতে হবে এই যে কনস্ট্যান্ট রেজাল্ট। হোয়াট ইজ রেজাল্ট? রেজাল্ট হচ্ছে এই কোয়ারিতে মানে এক্সিকিউট করার পরে যেটা আসছে, যেটা রেজাল্ট আসছে সেই রেজাল্ট। এটার মধ্যে রোজ বলে একটা অবজেক্ট আছে, যে অবজেক্টটার একটা অ্যারের মধ্যে অবজেক্ট আকারে প্রত্যেকটা রো স্টোর হয়। হাউ বিউটিফুল দিস ইজ! হাউ বিউটিফুল দিস ইজ! তো এরকম ভাবে তুমি প্রত্যেকটা ডেটা এখানে পেয়ে যাবে। আর ট্যাবুলার ফরম্যাটে দেখতে হলে আমাকে ওই তাহলে অ্যাপ্লিকেশনটা তোমাকে এখানে যেতে হবে, ইউ হ্যাভ টু গো হিয়ার, নিয়ন। নিয়নে যেতে হবে। ঠিক আছে, নিয়ন। দের ইজ আ, আই মিন জিইউআই ফর দিস অ্যাজ ওয়েল। এটার জন্য একটা জিইউআইও আছে। ঠিক আছে, নিয়ন ডট টেকের জিইউআই, নিয়ন ডট টেকের নয়, পোস্টগ্রেসিকুয়েলের জিইউআই আছে, পিজি অ্যাডমিন। পিজি অ্যাডমিন, ওকে। সিম্পলি ইউ ক্যান ইনস্টল দ্য পিজি অ্যাডমিন। আর এখানে এখানে গিয়ে যে কানেকশন স্ট্রিংটা আমরা ইউজ করেছি, এই কানেকশন স্ট্রিংটা তুমি যদি দাও, তাহলে তোমার ওই সার্ভারটার সাথে কানেক্ট হয়ে যায়। তারপর তুমি ওখানেও দেখতে পাবে। মানে ওই মঙ্গোডিবির মতনই, সেম মঙ্গোডিবি সেম একই সেম রকম সেম সেম, যেটা কম্পাস হবে। মঙ্গোডিবি কম্পাস ছিল, হ্যাঁ, সেটাই হচ্ছে এখানে পিজি অ্যাডমিন, আর কিছু না। এক্স্যাক্টলি। বাট দিস ইজ ভেরি হ্যান্ডি। এটা খুব একটা হ্যান্ডি নয়, এটা শুধুমাত্র আমরা সেম সেম যেরকম কম্পাসের ক্ষেত্রে আমি বলেছিলাম যে অ্যাটলাসটা খুব খুব একটা হ্যান্ডি নয়, কম্পাসটা বেশি হ্যান্ডি। কম্পাস আমাদের ইনস্টল করা উচিত লোকালি, এবং সেখানে কাজ করা উচিত। ঠিক সেরকম আমি এখানে বলছি যে আমাদের কি ইউজ করা উচিত। আমাদের ইউজ করা উচিত পিজি অ্যাডমিন। সেখানে আরো ভালোভাবে সুন্দরভাবে অনেক কিছু করতে পারবো আমরা। কিন্তু এখানে শুধুমাত্র ছোট স্মল চ্যাঙ্ক অফ ডেটা, ইফ দের ইজ এ স্মল চ্যাঙ্ক অফ ডেটা, দেন ইউ ক্যান সি ইট ফ্রম হিয়ার অ্যাজ ওয়েল। ওকি ডকি, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ফাইন। আমরা এরপরে নেক্সট আপডেটটা কি হবে, এপিআইটা কি হবে, এরপরে নেক্সট এপিআইটা হবে যে গেট 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 আ টাস্ক বাই আইডি, গেট আ টাস্ক বাই আইডি, গেট আ টাস্ক বাই টাইটেল, গেট আ টাস্ক বাই, গেট অল টাস্ক বাই কমপ্লিটেড স্ট্যাটাস আমরা করতে পারি তো? ইয়েস, আই ক্যান ডু ইট, উই ক্যান ডু ইট। ওকে, তাহলে আমি যদি এখানে যাই, ইন্ডেক্সে গেলাম, এরপরে নেক্সটটা কি, গেট অল টাস্ক, আপডেট আ টাস্ক, আর ডিলিট আ টাস্ক। এখানে আমি গেট গেট আ টাস্ক বাই আইডিটা করিনি। ক্যান আই কুইকলি ডু দিস? ক্যান আই কুইকলি ডু দিস? আমি কি, আমাকে কেউ একজন বলে দেবে যে কিভাবে করতে পারি? হাউ ক্যান আই ডু দিস? সিম্পলি আমি আগেরটা কপি করলাম, স্ল্যাশ টাস্ক, তারপরে স্ল্যাশ কোলন আইডি, স্ল্যাশ কোলন আইডি। এটাকে আমি নেবো কিভাবে? আইডিটাকে আমি নেবো কিভাবে? কনস্ট আইডি ইকুয়ালস টু, বলো, কনস্ট আইডি ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট প্যারামস। প্যারামস ডট, বলো বলো, ঠিক বলছো, ডট ডট আইডি, রাইট? অথবা হ্যাঁ স্যার। রিকোয়েস্ট ডট প্যারামস থেকে আমি সিম্পলি আইডিটাকে কি করতে পারি, ডিস্ট্রাকচার করে নিতে পারি। এটাও, দিস ইজ অলসো ফাইন, দিস ইজ অলসো ফাইন, রাইট? ঠিক আছে, আইডিটা নিলাম, তারপরে এবারে কোয়ারিটা কি হবে? সিলেক্ট স্টার ফ্রম টাস্ক ওয়্যার ওয়্যার কারেক্ট, ওয়্যার আইডি ইকুয়ালস টু ওয়্যার আইডি ইকুয়ালস টু, দিস ডট আইডি। আইডি ইকুয়ালস টু দিস ডট দিস আইডি ডট। নয়, দিস ডট আইডি নয়, আমি এখানে ওই ইয়েটা করতে হবে আমাকে, কি বলে, প্লেসহোল্ডার। প্লেস হোল্ডারটা করতে হবে, রাইট? এটা অর্ডার বাই আইডি, অর্ডার বাই আইডিটার আর দরকার নেই, যেহেতু এখানে একটাই আসবে, রাইট? স্যার কেন এখানে দিস ডট আইডি হলো না? দিস ডট আইডি কেন হবে তুমি আমাকে বলো। এখানে আমি প্লেস হোল্ডারটা করবো, রাইট? আমি এখানে এই যে প্রথমটায় আমরা কি করেছিলাম, প্রথমটায় ক্রিয়েট টাস্কে আমি কি করেছিলাম, প্লেস হোল্ডার করেছিলাম। এখানে একটা প্লেস হোল্ডার থাকবে, সেই প্লেস হোল্ডারটা জায়গায় আমি যেটা পাস করবো সেটা চেঞ্জ হয়ে যাবে এখানে। ও আচ্ছা, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারেক্ট, এখানে দিস ডট আইডি কি করে হবে? দিস ডট আইডি তো এখানে হবে না, রাইট? তাহলে এখানে আমাকে ওরকম একটা লিখতে হবে হ্যাঁ, কিছু একটা। কমা, কমা দিলাম, একটা অ্যারে দিলাম, তারপরে আইডি, বাস। দেখো, স্যার ডাইরেক্ট ওখানে আইডিটাও লিখে দিতে পারবো। পারবো, বাট হোয়াই দ্যাট হ্যাঁ, ইজ নট আ ওর গুড, হ্যাঁ। হোয়াই দ্যাট ইজ নট আ গুড ওয়ে, সেটা আমি আগের দিনের ক্লাসটা এক্সপ্লেন করেছি। ওই ঠিক জায়গাটা আছে। একটু পড়বে, ওই জায়গাটা হ্যাঁ দেখে নেবে। দের ইজ আ প্রবলেম অফ এসকিউএল ইনজেকশন, হুইচ ইজ ফ্রম আ সাইবার সিকিউরিটি পার্সপেক্টিভ, ঠিক আছে, বা ইয়ের হ্যাকিং এর পার্সপেক্টিভে। ঠিক আছে, যদি আমরা ওখানে আইডিটা ডাইরেক্ট লিখি, তাহলে এটাকে হ্যাক করা খুব ইজি। ঠিক আছে, মানে তোমার ডেটাবেসের অ্যাক্সেস নিয়ে নেওয়া খুব ইজি, উইদাউট গেটিং দ্য কানেকশন স্ট্রিং। যদি তুমি কানেকশন স্ট্রিংটা নাও থাকে, তাহলে ওটাকে হ্যাক করে নেওয়া খুব ইজি। ঠিক আছে, বা ইউজিং একটু মাথা খাটিয়ে আমি ওটাকে খুব ইজিলি এসকিউএল ইনজেকশন করে করতে পারি। কিন্তু যদি আমি এরকম ভাবে করি, তাহলে দ্যাট ইজ নট পসিবল। ঠিক আছে, রেজাল্ট ডট রোজ অফ জিরো আমি যদি এখানে করি, লেটস সি, রেজাল্ট অফ রোজ অফ জিরো, বাকি তো সবকিছু ইট সিমস গুড। গেট আইডি,
get and task by id, okay. Save this. Let's go to postman. Let's go to a new request. Copy it from here, paste it from here, paste it over here, slash suppose 3, আমি যদি 3 দিই, enter. What is the issue? অ্যাওয়েট লেখা হয়নি স্যার নাকি? অ্যাওয়েট লেখা আছে, অ্যাওয়েট হ্যাঁ, লেখা আছে। স্ল্যাশ কোলন হবে না, শুধুমাত্র এটা হবে কোলন, শুধুমাত্র কোলন হবে না, স্ল্যাশ কোলন হবে। আপডেট Slash আপডেট colon আপডেট, কোলনই তো হবে, স্যার। স্ল্যাশ কোলনই হবে, রাইট? হ্যাঁ টাস্কস, স্যার। আমি কি টাস্কস দিয়েছি এখানে? টাস্কস দিয়েছি এখানে। লেটস গো টু হিয়ার। এটা কেন হ্যাং করে গেছে? বাই দিস ইজ, টাইম বাই, লাগছে। না না টাইম লাগার উচিত না। লোকাল হোস্ট কোলন 8000 স্ল্যাশ টাস্ক স্ল্যাশ 3, 3 এ কি আদেও কিছু আছে? লেটস ডু 14, সেন্ডিং a request get। একবার কোডটা দেখাবেন স্যার? ওকে, লেটস গো টু হিয়ার। ডিবাগ করতে হবে, চটপট ডিবাগ করে ফেলি। লগ, লগ আইডি, রাইট? আইডিটাকে আগে লগ করি। রানিং এট 8000, সাকসেসফুলি কানেক্টেড। গো হিয়ার, সেন্ড রিকোয়েস্ট। সি দিস 14, কিছুই না। আমার সার্ভারটাকে আবার রিস্টার্ট করতে হতো, কিছুই না, সার্ভারটাকে আবার রিস্টার্ট করতে হতো। রিমুভ দিস লাইন, কোড ইজ ওটাই ফাইন। বুঝলাম, ওটা আমার আগের দিন হচ্ছিল, টাইম হ্যাঁ, লাগছিল। এটা কখনো পরে কখনো প্রবলেম হয়, সার্ভারটাকে রিস্টার্ট করতে হয়। ওকে, তো গেট অ্যান্ড টাস্ক বাই আইডি, কতক্ষণ টাইম লাগলো এটা করতে? 20 সেকেন্ড বা 10 সেকেন্ড মেবি। ওকে, আমি যদি এবারে বলি গেট অল দ্য টাস্ক হুজ কমপ্লিশন ইজ ফলস, ক্যান ইউ রাইট দিস? হ্যাঁ স্যার, কে বলে দেবে আমাকে, বলো। আমি বলবো এখানে, স্যার। হ্যাঁ হ্যাঁ, তার আমি এটাকে জাস্ট কপি করি ফর ইওর বেনিফিট, যাতে তোমার বলতে সুবিধা হয়। স্যার কলমটার নাম কি ছিল একবার বলুন স্যার? ফলস, কমপ্লিটেড, কমপ্লিটেড। গেট, তাহলে অ্যাপ ডট গেট, গেট স্ল্যাশ দাঁড়াও দাঁড়াও, গেট অল টাস্কস বাই, বাই কমপ্লিশন, বাই কমপ্লিশন অ্যাজ ফলস, ফলস। ওকে, স্ল্যাশ টাস্কস, বা আমরা কি করতে পারি? স্যার এইটুকুই রাখবো স্যার, স্ল্যাশটা মুছে দেবো। উম, তাহলে তো গেটের সাথে সেম হয়ে গেল, রাইট? হ্যাঁ, বাট আমি ওখানে সিলেক্ট স্টার ফ্রম টাস্ক ওয়্যার না 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 কমপ্লিট। না 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 না, সেটা বললে হবে না, দুটোর। একই ইউআরএল হিট করছি, রাইট? হ্যাঁ, দুটো সেম ইউআরএল আমরা হিট করে ফেলছি। ও আচ্ছা। আইদার আইদার আমাদের মানে রিকোয়েস্ট মেথডটা চেঞ্জ হতে হবে, অথবা মানে আমাদের স্যার ইউআরএল ইউআরএল পাথটা চেঞ্জ চেঞ্জ করে হতে দেবো। হবে। হ্যাঁ, অফকোর্স ইউআরএল চেঞ্জ করে দেবো। আমরা কি লিখে দেবো? ফলস কমপ্লিশন, 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 টাস্ক কমপ্লিশন, কমপ্লিশন। কমপ্লিশন ফলস, বাস, সিম্পল, আন্ডারস্ট্যান্ডেবল। বলো স্ল্যাশ কমপ্লিশন ফলস, এইসব ঠিক আছে, আইডি ফাইডি নেওয়ার দরকার নেই। না, কি লিখবো সোজা আমাদের কোয়েরিটা কি সিলেক্ট লিখবো? স্টার ফ্রম ওইটাতে চেঞ্জ হবে যে হুম হুম, ওয়্যার কমপ্লিশন ইকুয়ালস টু ফলস। কমপ্লিশন ইকুয়ালস টু হ্যাশ ইয়ে $1, আর ওখানে ফলসে লিখে দেবো। এখানে আমরা ফলস লিখে দেবো, False বা লিখে আমরা এখানে ডাইরেক্ট ফলস লিখতে পারি, রাইট? ওটাই স্যার আমরা এখানে বলছি। ডাইরেক্টলি ফলস লিখতে পারি, কারেক্ট। এরকম ভাবে দেওয়ার তো দরকার নেই, আমরা এখানে ডাইরেক্টলি ফলস লিখতে পারি। প্লেস ইকুয়ালস টু, হোল্ডার দরকার করছে না তো। হ্যাঁ এখানে প্লেস হোল্ডারের দরকার নেই, আমি ডাইরেক্টলি এটাকে হার্ড কোড করতে পারি, ফলস, FALSE, ক্যাপিটালে আছে, ফলস। ওকে, সিম্পল। লেটস সি। এখানে জিরো করলে হবে না, এখানে আমাকে সব কটা করতে হবে, রোজ। এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। এটাকে আমি কেটে আরেকবার চালাই, npm স্টার্ট, ডিবি কানেক্টেড সাকসেসফুল। ওকে, এখানে গেলাম, আরেকটা নতুন, নতুন ট্যাব, এখান থেকে কপি, টাস্কস নয়, এবারে কি লিখবো? কমপ্লিশন, ফলস কমপ্লিশন ফলস, ড্যাশ। ড্যাশ ফলস। সবকটাই আসবে কারণ প্রত্যেকটারই ফলস। কিছু কি চেঞ্জ হ্যাঁ, করতে পারি আমরা? লেটস সি, হ্যাঁ এটাকে ট্রু করে দিলাম, ঠিক আছে। এটাকেও ট্রু করে দিই, কিছুকে ট্রু করে দিই, কয়েকটাকে ট্রু করে দিই। আমি ডাইরেক্ট ডাটাবেসে করছি কিন্তু, হ্যাঁ বুঝতে পারছো তো, দিস ইজ নট রাইট, ওকে। আমাদের এটা করা উচিত নয়। কটা আসার কথা? একটা, দুটো, তিনটে, চারটে, তিনটে চারটে আসবে, চারটে। হ্যাঁ হ্যাঁ চারটে আসবে। ওকে, কমিট করতে হবে, সেভ, সেভ 6 চেঞ্জেস, সেভ করলাম। ওকে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা আসবে, ছটা টু বি প্রিসাইজ, ছটা আসবে। তো কমপ্লিশন ফলস, যদি গেট রিকোয়েস্ট মারি এখানে, কলাম কমপ্লিশন ডাজ নট এক্সিস্ট, কমপ্লিটেড, কমপ্লিটেড, কমপ্লিশন নয়, completed, where completed equals to তো এখানে নট completed, নট অপারেটর ইউজ করে ওয়্যার নট কমপ্লিটেড করতে পারতাম না? where ওয়্যার নট কমপ্লিটেড করতে পারতাম না নট অপারেটর ইউজ করে?
নট অপারেটর ইউজ করে নট কমপ্লিটেড করতে পারতাম না, কি করে হতো বলো? এটা তো আমি নেটিভ এসকিউএল লিখছি, রাইট? আমি তো এসকিউএল এ তো নট তো বোঝে না, এসকিউএল তো এরকম ভাবে নট বুঝতে পারবে না। উম, আচ্ছা। এসকিউএল কি ওভাবে নট বুঝতে পারবে? আমি আমি চাইছি এই কমপ্লিটেড বলে যে আমার ইয়েটা কলাম। আছে, কলামটা আছে, সেই কলামের ভ্যালুটা যাতে ফলস হয়, সেটা আমি নট অপারেটর ইউজ করে কি করে করবো? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? বুঝতে পারলে? আমি এখানে ডাইরেক্ট একটা নর্মাল এসকিউএল কোয়ারি লিখছি, নর্মাল এসকিউএল কোয়ারি। কিভাবে তুমি এই যে এইটাকে বের করবে বলো না? কিভাবে তুমি বের করবে? এই যে এই কমপ্লিটেড ট্রু, সিলেক্ট স্টার ফ্রম টাস্কস ওয়্যার কমপ্লিটেড ইকুয়ালস টু ট্রু, তাহলে সব কথা ট্রু পেয়ে যাবে, আর যদি তুমি ফলস করো তাহলে ফলস পেয়ে যাবে। বুঝতে পারছো? সিম্পলি দেখো, প্রত্যেকটা ফলস, সব কটা ফলস, 1 2 3 4 5 6, ছটা। আমি যদি সেম সেম ভাবে আমি যদি ট্রু লিখি, সেম আমি সেম জিনিসটাকে কপি করলাম, ঠিক আছে, কমপ্লিশন ইকুয়ালস টু ফলস, আমি এখানে কমপ্লিশন ইকুয়ালস টু ট্রু লিখলাম, কত তাড়াতাড়ি এপিআই ডেভেলপমেন্ট হচ্ছে দেখো। ট্রু, ট্রু, আমি সব কটা ট্রু পেয়ে যাবো। আমাকে এখানে কি লিখতে হবে? ট্রু। সেভ, কন্ট্রোল এসে সেভ, এখানে গেলাম, এখানে যাওয়ার দরকার নেই, আমি এখানে গেলাম, কমপ্লিশন ফলস নয়, আমি এখানে কি লিখতে হবে? কমপ্লিশন ট্রু, কন্ট্রোল এসে সেভ করলাম, ডেটাবেস কানেক্টেড সাকসেসফুলি, এখানে এটা পুরোটাকে কপি করলাম, এখানে গেলাম, পেস্ট করলাম, ফলসের জায়গায় ট্রু লিখলাম, সেন্ড করলাম, সব কটা ট্রু। সি, ট্রু, 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 ট্রু। বলো, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? এরকম ভাবে এপিআই এপিআই লেখা তো ইজ আ বাচ্চা কা খেল, কিছুই হ্যাঁ ব্যাপার না, স্যার। কিছুই ব্যাপার না। এখন হাজারটা কোয়েরি তোমাকে দেওয়া যেতে পারে, ঠিক আছে, হাজার, মানে ইফ ইউ নো এসকিউএল ভালো করে, তাহলে ইউ ক্যান রাইট এনি এপিআই রাইট নাও। এখন ইয়োর এপিআই ডেভেলপমেন্ট স্কিল ইজ ডিপেন্ডেন্ট অন ইয়োর এসকিউএল স্কিল, দ্যাট ইজ ওয়াই এসকিউএল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, লেটস গো টু আওয়ার অ্যাপ্লিকেশন। স্যার, হ্যাঁ বলছি বলো। যে নর্মাল যে আমাদের এসকিউএল এ একটা নট থাকে না, ওয়্যার হুম নট আইডি ইজ ইকুয়াল টু, তো হুম ওইখানে হুম। যদি নট, তুমি জাস্ট আমাকে নট বলো না, তুমি কমপ্লিট, আমাকে বলো আমি কি লিখবো, তুমি আমাকে বলো, খালি তো হলো। এই যে ওই ফ্রম টাস্ক ওয়্যার নট কমপ্লিটেড, জাস্ট ওয়্যার, ওয়্যার নট কমপ্লিটেড। ওয়্যার নট কমপ্লিটেড, হ্যাঁ, এটা না, এটা না, এনওটিও একটা ক্যাপিটাল হয় না? এনওটি। নট কমপ্লিটেড। হ্যাঁ, তো এখানে কি এরর থ্রো করবে না লেটস সি, কমপ্লিটেড লেটস সি দিলাম না, তো? একবার দেখে নি, একবার দেখে নি কি করবে। ঠিক আছে, এটাকে সেভ করলাম, কন্ট্রোল জে, সেভ করলাম, ডেটাবেস কানেক্টেড সাকসেসফুলি, কমপ্লিশন ফলস, কমপ্লিশন ফলসে যাই, কমপ্লিশন ফলস, সেন্ড। হ্যাঁ, অফকোর্স এখানে এরর শো করবে, আনটার্মিনেটেড কোডের পারমিশনটা টেক্সট। দেওয়া নেই তাই? না, টেক্সট তো আচ্ছা, এখানে এটা দেওয়ার প্রয়োজন আচ্ছা, নেই। এখানে ওকে, একটা ইয়ে দিই। হ্যাঁ, লেটস সি। না, এই তো চলছে, ভেরি গুড, ভেরি গুড, এটা চলছে। ওয়্যার নট কমপ্লিটেড মানে যেহেতু ওরা বুলিয়ান ছিল, আচ্ছা, সেখানে নট কমপ্লিটেড ইজ হ্যাঁ, তো ওয়ার্কিং। কন্ডিশন আমি না দিলেও চেক করে নিচ্ছে যে কারেক্ট, ট্রু না কারেক্ট, ফলস। কারেক্ট, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাকে এটা দেওয়ার দরকার নেই, ওয়্যার ওয়্যার কমপ্লিটেড এটুকু দিলেও হবে প্রবাবলি, তাই তো? নট হুম, কমপ্লিটেড যদি ওইটাই। হয় তাহলে এখানে কমপ্লিটেডটাও হওয়া উচিত। লেটস সি, দিস ইজ বিউটিফুল। সি, আই এম লার্নিং ফ্রম ইউ অ্যাজ ওয়েল। সি, দেখো এটাও হবে, কোনো অসুবিধা নেই। ওকে, বিউটিফুল দিস ইজ। ইয়েস, টেল মি, বলো আর কি। আর কি না স্যার, এটাই জিজ্ঞেস করতাম। বাস। আর যদি আমরা এখানে এটা, দেখো আমি এখানে একটা 1 2 3 4 চারটে ফিল্ডের একটা টেবিল ইয়ে করেছি, ক্রিয়েট করেছি, আমি এখানে 40টা ফিল্ডেরও তো টেবিল ক্রিয়েট করতে পারতাম, রাইট? দ্যাট ইজ অলসো পসিবল, কোনো অসুবিধা নেই। আমি এখানে আমার জাস্ট কোথায় যাব? এসকিউএল এইটারে যাব, এখানে এখানে যে কলাম নেমগুলো লিখেছি এগুলো আমি খালি ইনক্রিজ করে যাব, বাড়িয়ে যাব, বাস, তাহলেই হলো। বাকি তো সবকিছু সেম। মানে একটা সিম্পল লজিকের ওপর ভিত্তি করে আমরা কিরকম ভাবে একটা কমপ্লেক্স অ্যাপ্লিকেশনও তৈরি করে ফেলতে পারি। আমি সাপোজ আমি সাপোজ একটা র্যাপিডো অ্যাপ্লিকেশন তৈরি করতে চাইছি, একটা র্যাপিডো অ্যাপ্লিকেশনে কত টেবিল হতে পারে, মানে টেবিলের কতগুলো ইয়ে হতে পারে, ফিল্ড হতে পারে, অনেক ফিল্ড হতে পারে, 100টা 200টা 300টা 400টা হতে পারে। বাট দ্যাট ইজ সিমিলার, সেম। আমরা রিকোয়েস্ট ডট বডিতে এখন একটা মাত্র প্যারামিটার পাস করছি। আমি যদি এখানে যাই, বডিতে যাই, আমি এখানে একটা মাত্র আমি সেই ক্ষেত্রে 100টা পাস করতাম, কোনো প্রবলেম নেই যদি আমি এপিআই টেস্ট করতাম। মানে যদিও আমরা এটা কখনো এরকম ভাবে করি না, আমাদের ফ্রন্ট এন্ড থাকে, সেই ফ্রন্ট এন্ডে আমরা একটা ফর্মের মধ্যে সবকিছু করে তারপরে সাবমিট যখন ক্লিক করি তখন সেটা বডির আকারে চলে যায়, সেটাও আমরা তৈরি করব, দেখবো যে কিভাবে রিয়েক্টের মধ্যে মাধ্যমে আমরা এটা করতে পারি। বাট ক্যান আই সে দ্যাট দিস ইজ আ স্মল প্রজেক্ট, দিস ইজ আ মিনি প্রজেক্ট?
দিস মিনি প্রজেক্ট, রাইট? ক্লাস 7 হচ্ছে একটা মিনি প্রজেক্ট, টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেমের মিনি প্রজেক্ট। আমি এটার ফ্রন্ট এন্ডে যদি লিখে দিই তাহলে এটা একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন হয়ে যাবে। ক্যান ইউ রাইট, আমি কি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিতে পারি, ক্যান ইউ রাইট দ্য ফ্রন্ট এন্ড অফ ইট? হোয়াট উইল বি দ্য হোয়াট উইল বি দ্য মানে এপিআইস, এপিআই গুলো কি হবে, আমাদের বেস ইউআরএল কি হবে? ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য বেস ইউআরএল? বেস ইউআরএল হবে লোকাল হোস্ট কোলন এইচটিটিপি স্ল্যাশ স্ল্যাশ http:// তারপরে লোকাল হোস্ট কোলন 8000। লোকাল হোস্ট কোলন 8000। বাস, দ্যাট ইজ মাই বেস ইউআরএল। এরপরে এর সাথে আমি অ্যাডিশন করব প্লাস ক্রিয়েট টাস্ক, ক্রিয়েট টাস্ক স্ল্যাশ, এখানে তুমি স্ল্যাশ দিতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে স্ল্যাশ দিয়ে রাখতে হবে, স্ল্যাশ ক্রিয়েট টাস্ক। তারপরটা কি হতে পারে, প্লাস টাস্কস, সেট টাস্ক। টাস্কস, তারপরে কমপ্লিশন ফলস, কমপ্লিশন ফলস, তারপরে কমপ্লিশন কমপ্লিট ট্রু। ট্রু। এরকম এরকম ভাবে হতে পারে, রাইট? প্লাস হ্যাঁ স্যার। প্লাস কমপ্লিশন ট্রু, কমপ্লিশন কমপ্লিশন ট্রু। যারা বুঝতে পারছে না যে কি প্রজেক্ট করবে, ক্যান ইউ ডু দিস, ক্যান ইউ সিম্পলি ডু দিস? সি সি দিস। আমরা কিভাবে করব, ফ্রন্ট এন্ডে কিভাবে করবো, যখন আমি হ্যাঁ আমি শুনছি, আসছি। আমি যখন রিয়াক্টে লিখবো, রিয়াক্টে ইউজ এফেক্টের ভেতরে যখন আমি আমার কোডটা লিখবো, ইউজ এফেক্টের ভেতরে, ইউজ এফেক্ট এর ভেতরে আমি যখন আমার কোডটা লিখবো, কিভাবে লিখবো, ইউজ এফেক্ট, তারপরে একটা অ্যারো ফাংশন, তার ভেতরে ফেচ, ফেচ বেস ইউআরএল, তাই তো? বেস ইউআরএল, এই যে উপরে যেটা লিখে রেখেছি বেস ইউআরএল, ঠিক আছে, বেস ইউআরএল, সাপোজ দুটো একসাথে লেখা আছে, বেস আন্ডারস্কোর ইউআরএল, বেস ইউআরএল প্লাস, বেস ইউআরএল প্লাস ক্রিয়েট টাস্ক, এটাকে নাম দিলাম আমি সিআর, সাপোজ সিআর ইকুয়ালস টু ক্রিয়েট টাস্ক, বেস ইউআরএল প্লাস, বা সিম্পলি আমি এটাকে এরকম ভাবেও লিখতে পারি যে ক্রিয়েট টাস্ক প্লাস ক্রিয়েট টাস্ক, ঠিক আছে, ডট দেন। আচ্ছা, এই ক্ষেত্রে ফেজ যখন দেবো তখন এর সাথে আমাকে কি দিতে হবে, একটা বডিও দিতে হবে, রাইট? একটা বডি দিতে হবে। বডির ক্ষেত্রে কি হবে, বডির ক্ষেত্রে আমাদের বডিটা কিরকম হবে, না টাইটেল ইকুয়ালস টু টাইটেল কোলন, যে টাইটেলটা আমি দেবো, ইউজার যে টাইটেলটা দিয়েছে সেই টাইটেলটা, সাপোজ ইউজার আমাদেরকে এরকম একটা একটা বাইরে আমি একটা ইউজ স্টেট বলে একটা ভ্যারিয়েবল নিয়ে নেবো, ইউজ স্টেট বলে একটা ভ্যারিয়েবল নিয়ে নেবো। আর আমি এগুলো পড়িয়েছি, ঠিক আছে, আমি এগুলো পড়িয়েছি, যে বুঝতে পারছো না প্লিজ গো থ্রু মাই রিয়াক্ট ক্লাসেস, এগুলো আমি ভালো করে পড়িয়েছি। ইউজ স্টেট আমি টাইটেল আর সেট টাইটেল, টাইটেল কমা সেট টাইটেল, তাই তো? কি যারা যারা পড়েছে সবাই কি রিলেট করতে পারছে? টাইটেল কমা সেট টাইটেল কি ফাল্গুনি, শোনা যাচ্ছে? টাইটেল, টাইটেল কোলন টাইটেল, বাস দ্যাটস ইট, হয়ে গেল। এইটা কি করবে, আমাদেরকে একটা প্রমিস রিটার্ন করবে, ফেচ ডট দেন, সিম্পলি আমি ডট দেন করতে পারি, ডট দেন, ডট দেনে আমি কনসোল লগ করতে পারি বা আমার ইউআই তে শো করতে পারি, ঠিক আছে? এরকম ভাবে করতে পারি, রাইট? এরকম ভাবে আমি আমার ফ্রন্ট এন্ডটা লিখবো, রিয়াক্টটা লিখবো ফ্রন্ট এন্ড এরকম ভাবে। সি আমি লিখেই দিলাম কোড, মেইন যে জায়গাটা কোডটা আমি লিখে দিলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে দাদা ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ড কিভাবে আমি কানেক্ট করবো, দিস ইজ হাউ ইউ ক্যান কানেক্ট দিস। আমার ব্যাক এন্ডটা রান করবে, ব্যাক এন্ডটা কিন্তু এই লোকাল হোস্ট কোলন 8000 এ রান করবে, তার সাথে আমাকে আরেকটা এখানে নতুন ভিএস কোড ওপেন করতে হবে, আরেকটা নিউ উইন্ডো ওপেন করতে হবে, নিউ উইন্ডোতে আমাকে এই কাজটা করতে হবে। সৌভিক, হ্যাঁ এই যে বলো। বেস ইউআরএল প্লাস ক্রিয়েট টাস্ক হুম হুম। কমা দিয়ে যে পার্টটা লিখলাম, হ্যাঁ এটা হ্যাঁ, কি বডিটা? এটা বডিটা, সেকেন্ডটা হচ্ছে বডি, ফেচের সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে বডি। ওকে, ওকে। What is the second argument? Second argument of fetch, or there is a um, আচ্ছা, এক্সিওস ভার্সেস ফেচ কি আমাদের আপলোড করা হয়েছে ইউটিউবে, আরজু? পড়াতে বসে দেখো একবার অক্সিজেন কি ফেজ। সব দেখাচ্ছে? এক্সিওস ভার্সেস ফেচ কি আপডেট করা হয়েছে? এই যারা সাবস্ক্রাইব করনি করে নেবে, একদম করে নেবে, খুব তাড়াতাড়ি করে নেবে, দেরি করবে না একদম। এক্সিওস, না নেই, এই এক্সিওস ভার্সেস ফেচ তাড়াতাড়ি আমাকে ইয়ে করে দে, এক্সিওস দেখো ভার্সেস ফেচ, সেট দিয়েছিলাম মনে হয় তোমাকে একবার, তুমি তো আপলোড করোনি, দেখো। এক্সিওস ভার্সেস ফেচ নেই। তাহলে দেখো দিয়ে দেবো। এক্সিওস ভার্সেস ফেচ আমাকে আজকেই করে দে, আজকেই করে দে, আমি এটা আপলোড করে দেবো।
ফেচের থেকেও বেটার হচ্ছে এক্সিওস, ঠিক আছে। আচ্ছা, দ্য সেকেন্ড আর্গুমেন্ট অফ ফেচ মেথড ইজ অ্যান অপশনাল অবজেক্ট কন্টেন্ট, সি দিস, হেডার্স অ্যান্ড বডি, এই যে সাচ এস এইচটিটিপি মেথড, হেডার্স অ্যান্ড বডি। দেখো এই এই কটা জিনিস আমরা দিতে পারি, মেথড, হেডার্স, বডি, মোড, ক্রিডেন্সিয়ালস, এই সমস্ত কিছু আমরা ফেচে দিতে পারি, ফেচ এপিআই। ওকে, বোঝা গেল টিম? দেখো দেখো দেখো, এটা দেখো, কনস্ট্যান্ট মেথড, মেথড হচ্ছে পোস্ট, হেডার্স হচ্ছে এটা, বডি হচ্ছে এটা, সি দিস, অরিজিৎ এটা দেখো, এটা দেখো। আমি আগে Yes. একটা অবজেক্ট বানিয়ে নিলাম, ঠিক আছে, হুম। আমি একটা অবজেক্ট বানিয়ে নিলাম, যে অবজেক্টে ফার্স্ট এটা হচ্ছে মেথডটা কি, মেথডটা হচ্ছে পোস্ট মেথড। যদি তুমি বাই ডিফল্ট কিছু না করো, এখানে কিছু মেথড যদি তুমি না লেখো পেজের পরে, তাহলে এটা কি মেথড হবে? গেট মেথড হবে, গেট। হুম। গেট মেথড। তো আমি এখানে ডাইরেক্টলি টাইটেল লিখবো না, আমি এখানে কি লিখবো, মেথড, মেথড কোলন, মেথড কোলন পোস্ট, কমা দিয়ে তারপরে হেডার্স। আমাদের কি হেডার্স? হ্যাঁ, হেডার্স এই জিনিসটা দেওয়া সবসময় ভালো, ঠিক আছে, এটা দিয়ে দেবে, এটা হচ্ছে একটা ডিফল্ট জিনিস। আমরা যখন পোস্টম্যানে করি, পোস্টম্যানেও এই জিনিসটা থাকে, ঠিক আছে, পোস্টম্যানেও যদি হেডার্সে যাই, দের আর সাম ডিফল্ট হেডার্স, যেটা মানে অলওয়েজ যায়, ঠিক আছে, তো এইটা দেওয়া ভালো, এটা উচিত। হেডার্স হচ্ছে কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, আর একটা হচ্ছে বডি। বডিতে আমি কি দেবো? বডিতে আমি আমি কি দেবো? বডিতে আমাদের ক্ষেত্রে আমি কি দেবো? সিম্পলি আমি দেবো, সরি, আমি কি দেবো? কাজটা দেবো। ইয়েস, এখানে বডি জেসন ডট স্ট্রিংগিফাই, এটার ভেতরে আমি সিম্পলি দেবো টাইটেল, টাইটেল, বাস, দ্যাটস ইট, ডান। এটা হলো আমার ফেচ, এটা হলো ফেচ। বাট দের ইজ অ্যানাদার ওয়ান গুড মডিউল, দ্যাট ইজ এক্সিওস। যদি মানে আমি ভিডিওটা পোস্ট করে দেবো প্রবাবলি ইউটিউবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে। যদি না বোঝা যায় এক্সিওস কি বা এক্সিওস কিভাবে কাজ করে, এক্সিওস ইজ আ বেটার মানে মডিউল আর কি, ফেচের অল্টারনেট, তাহলে আমি পরের দিনের ক্লাসে বুঝিয়ে দেবো হোয়াট ইজ এক্সিওস। স্যার ফেচ মানে একটু ফেচ মানে এটা কি একটু বলবেন স্যার? ফেচ মানে হচ্ছে, ফেচ হচ্ছে একটা নেটিভ ফাংশন যেটা আমাদের উইন্ডো অবজেক্ট দেয়, ঠিক আছে। আমি তোমাকে হাইলি রেকমেন্ড করছি তুমি আমাদের রিয়াক্টের ইয়েটা দেখো, ঠিক আছে, রিয়াক্টের ক্লাসটা নাও, হাইলি রেকমেন্ডেড। তার কারণ তুমি তাহলে ভালো করে ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন জিনিসটা বুঝতে পারবে যে কিভাবে কাজ করছে। অ্যালং উইথ তোমার সাথে যদি আরো কেউ থাকে যারা বুঝতে পারছো না কিভাবে ফেচ কাজ করে, কিভাবে রিয়াক্ট কিভাবে কাজ করে, ঠিক আছে, ইউজ এফেক্ট কি, ইউজ স্টেট কি, এই হুকস গুলো কি, বা স্টেট ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো যারা বুঝতে পারছো না, তারা রিয়াক্টটা নাও, দ্যাট ইজ স্যার মাই। রিয়াক্ট এক হুম, মাসে হয়ে যাবে হ্যাঁ মোটামুটি হ্যাঁ স্যার? হ্যাঁ, 1 মাসেরই কোর্স ওটা, দ্যাট ইজ 1 মান্থ কোর্স, 1 মান্থ কোর্স, ঠিক আছে, 1 মাসেরই কোর্স। আমরা কোন মাসে শিখেছিলাম এটা? আমরা ফেব্রুয়ারিতে শিখেছিলাম, জাস্ট মার্চে আমরা ফেব্রুয়ারিতে না জানুয়ারিতে, না জানুয়ারিতে ইয়ে শিখেছিলাম, জাভাস্ক্রিপ্ট শিখেছিলাম ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি, 1 মাস, 1 মাস, দ্যাট ইজ এনাফ, ঠিক আছে, 1 মাসে তুমি প্রপার পুরো রিয়াক্ট শিখে যাবে। যদিও এখন একটা পার্ট বাকি আছে রিয়াক্টে, দ্যাট ইজ কি বাকি আছে? রিডাক্স। রিডাক্স, রিডাক্স, রিডাক্স অ্যান্ড রিডাক্স টুল কিট। আমি আরেকটা ক্লাস নেবো প্রবাবলি, আর ওয়ার্কশপ, একটা এক্সট্রা ডে ক্লাস নেবো, তারপরে আমি ওই জিনিসটা করাবো। ওকে, ফাইন, বাস দ্যাটস ইট অ্যাবাউট ব্যাকএন্ড। ব্যাকএন্ড এই স্যার ওই পর্যন্তই, আর হ্যাঁ বলো। এন্ডের কোডে একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো বলো। বলছিলাম যে এখানে কমপ্লিশন ফলস কমপ্লিশন শুধু দুটো আলাদা এপিআই কেন ইউজ করছি, মানে একটা এপিআই করতেই তেই পারো, মানে না, আর্গুমেন্ট পাস আমি যে করে। সিম্পলি, দেখো তুমি, তুমি ধরো আম, তুমি এরকম করতে পারো না, তোমার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা তুমি এরকম ভাবে করতে পারো ফ্রন্ট এন্ড, যে তুমি যখন ফ্রন্ট এন্ডটা ওপেন করলে, তোমার টাস্ক ম্যানেজমেন্টটা ওপেন করলে, তোমার ফার্স্টেই কি দেখালো যে যে টাস্কগুলো তুমি কমপ্লিট করোনি, হুম হতে পারে তো, আর হুম তারপরে দেখালো যে যে টাস্ক গুলো তুমি কমপ্লিট করে ফেলেছো। এবার তুমি এই দুটোকে সেগ্রিগেট করবে কিভাবে? তুমি যে যে সেকশনটায় দেখাবে যে টাস্ক গুলো তুমি কমপ্লিট করোনি, সেখানে তুমি কমপ্লিশন ফলস এই এপিআইটাকে কল করে নেবে। এই এপিআইটা তোমাকে সবকটা সেই সমস্ত টাস্ক দিয়ে দেবে যেগুলো কমপ্লিট হয়নি। আর হুম তারপরে তুমি যে জায়গাটা মানে ছোট করে তুমি দেখিয়ে দিলে এই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে, কংগ্রাচুলেশনস, এরকম কিছু একটা দেখিয়ে দিলে, এটা তো তোমার ইউআই ডিজাইনের উপর ডিপেন্ড করছে, রাইট? ইউজ কেস, টোটালি ইউজ কেসের উপর ইউজ ডিপেন্ড। কেসের উপর ডিপেন্ড করছে, তুমি কিরকম ভাবে তোমার অ্যাপ্লিকেশনটা বানাবে তার উপর ডিপেন্ড করছে। না ওটা আমি বলছিলাম যে equal হয় না একটাই actually। একটাই কমপ্লিশনের মধ্যে যদি ফলস আর ট্রুটা আর্গুমেন্ট হিসেবে পাস করে দিতাম, তাহলে একটার একদম মধ্যেই একদম, ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দিস, কোনো অসুবিধা নেই। ওটাই হ্যাঁ, পাস করতে পারো, তাহলে ফলস অথবা। সেক্ষেত্রে তোমার মানে ইউআই তে এমন ইউজ কেস থাকতে হবে যেখানে তোমার এটা করছো আর কি, রাইট? এক্স্যাক্টলি, ইউআই তে এরকম ইউজ কেস থাকতে হবে।
যে ইউজ কেসে তুমি মানে অ্যাজ আ আর্গুমেন্ট তোমাকে পাস করতে হবে, মনে রেখো। ইউআই থেকে তোমাকে তো পাস করতে, তুমি তোমার পোস্টম্যান নেই রে বাবা। তোমার যখন ইউআই তৈরি হয়ে গেছে তখন তোমার পোস্টম্যান নেই, রাইট? তখন তোমার কাছে একটা তোমার কাছে একটা ড্রপ ডাউন লাগবে, যে ড্রপ ডাউনে ট্রু থাকবে আর ফলস থাকবে, রাইট অরিজিৎ দা? কারেক্ট, যে মানে ড্রপ ডাউনে একটা ট্রু থাকবে অথবা ফলস থাকবে, অথবা একটা একটা রেডিও বাটন থাকবে যেখানে ট্রু থাকবে অথবা ফলস থাকবে। কিছু একটা ভাবে তোমাকে ইনপুটটা তো নিতে হবে, নাহলে তুমি অ্যাজ আ আর্গুমেন্ট পাস করবে কিভাবে? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখো ঠিক করে বলো, বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি তো। গুড, ভেরি গুড। বাকিরা সবাই বুঝতে পারছে? প্রদীপ বুঝতে পারছো? বিভাস? হ্যাঁ স্যার। হ্যাঁ মানে ফ্রন্ট এন্ডের পার্টটা বাদে এই বাকিগুলো বুঝতে পেরেছি। ওকে, ফ্রন্ট এন্ড পার্টে কি প্রবলেম, মানে তোমার কি ফ্রন্ট এন্ড করা নেই বা কি প্রবলেম? না অ্যাকচুয়ালি আমি তো ব্যাক এন্ডেই ফার্স্টে জয়েন করেছি, এবার ওই ঠিক জন্য। আছে, ঠিক আছে, তুমি ফ্রন্ট এন্ডটাও নিয়ে নিও, সাথে সাথে করো, কোনো অসুবিধা নেই। শিখে নিতে পারবে, যদি তুমি শিখতে চাও তাহলে করে নিও, কোনো অসুবিধা নেই। ওকে, ওকে, লেটস কল ইট ফর দ্য ব্যাক এন্ড টুডে। ঠিক আছে, ব্যাক এন্ডের জন্য আজকে এই অবধি। আমরা নেক্সট জেস শুরু করি, ঠিক আছে? নেক্সট জেস কি হয় একটুখানি বুঝি, নেক্সট জেস সম্পর্কে, নেক্সট জেস কিভাবে কাজ করে। ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং, নেক্সট জেস কিভাবে কাজ করে এটা বুঝতে ভালো লাগবে। ঠিক আছে, ওকে, 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 লেটস হোয়াট শুড আই ডু? আচ্ছা, আমি এস এক্সেলি ড্র ওপেন করি, ওকে? আচ্ছা, আমাকে কেউ একজন বলো যে রিয়্যাক্ট কিভাবে কাজ করে। রিয়্যাক্ট কিভাবে কাজ করে, যারা রিয়্যাক্টের ক্লাস করেছো, রিয়্যাক্ট কিভাবে কাজ করে, হাউ রিয়্যাক্ট ওয়ার্কস। রিয়্যাক্ট ভার্সেস, এবার কি হচ্ছে, রিয়্যাক্ট স্যার দু ভার্সেস, মিনিটের জন্য লিঙ্ক চলে গেছিল, একবার স্যার বলবেন কি বললেন একটু? কিছু বলিনি, আমি সিম্পলি বললাম রিয়্যাক্ট ভার্সেস নেক্সট জেস। নেক্সট জেস আমি এটা এখন করতে চাইছি, রিয়্যাক্ট ভার্সেস নেক্সট জেস। ওকে, রিয়্যাক্ট কিভাবে কাজ করে। রিয়্যাক্টে আমাদের একটা এইচটিএমএল আছে, রাইট? ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটার নাম, আর যার ভেতরে ডিভ বলে একটা কি আছে, ট্যাগ আছে, যার আইডি হচ্ছে রুট। যার আইডি হচ্ছে রুট। আমার টোটাল অ্যাপ্লিকেশনটা এই রুটের ভিতরে ইনজেক্ট হয়। আমার টোটাল অ্যাপ্লিকেশনটা এই রুটের ভিতরে ইনজেক্ট হয়। কি বলছি? আমার টোটাল অ্যাপ্লিকেশনটা কে ইনজেক্ট করে? জাভাস্ক্রিপ্ট ইনজেক্ট করে। জাভাস্ক্রিপ্ট ইনজেক্ট করে। এই জাভাস্ক্রিপ্ট ইনজেক্ট করার জন্য দুটো লাইব্রেরির ইউজ করে। একটা লাইব্রেরি হলো রিয়্যাক্ট লাইব্রেরি, আর একটা লাইব্রেরি হলো রিয়্যাক্ট ডম লাইব্রেরি। ডু ইউ রিমেম্বার দিস? রিয়্যাক্টের মানুষজন, তোমরা কি বুঝতে পারছো? সৌম্যজিৎ দত্ত, সৌম্যজিৎ নাগ, সায়ন নস্কর, পল। পল বুঝতে হ্যাঁ পারছো? দাদা। বোঝা উচিত। হ্যাঁ দাদা, বুঝতে পারছি। আমি এখন খুব আস্তে আস্তে যাচ্ছি, খুব ধীরে ধীরে যাচ্ছি, বোঝা উচিত। তো দিস ইজ মাই রিয়্যাক্ট অ্যান্ড রিয়্যাক্ট ডম। এই দুটো লাইব্রেরি ইউজ করে এই জাভাস্ক্রিপ্ট কি করে না, আমার যে এইচটিএমএলটা আছে সেই এইচটিএমএল এর ভিতরে পুশ করে দেয়। সেই এইচটিএমএল এর ভিতরে পুশ করে দেয়। ওকে, ফাইন। তাহলে আমি যদি একটা রিয়্যাক্টের অ্যাপ্লিকেশন ওপেন করি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি দেখেছিলাম যে 0.000 সাপোজ 1 এত সেকেন্ড এর একটা ডিলে হচ্ছে। মানে আগে আমাদের একটা হোয়াইট পেজ আসছে, সেই হোয়াইট পেজটা আসার পরে কিছুক্ষণ পরে, এই 0.000 সেকেন্ড পরে, 0.001 সেকেন্ড পরে আমাদের পুরো ডমটা কি হচ্ছে, লোড হচ্ছে। আমাদের পুরো ডমটা ইউআই তে লোড হচ্ছে। দ্যাট ওয়াজ ফর রিয়্যাক্টের ক্ষেত্রে এটা হতো। এবারে ওয়াই দিস ইজ ব্যাড, আমাদেরকে জানতে হবে যে এটা খারাপ কেন। কেউ বলতে পারে ওয়াই দ্যাট ইজ ব্যাড? আরেকবার বলো, ততক্ষণে বুঝলাম না। ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে একটু। ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে খারাপ, ইউএক্স এর ক্ষেত্রে খারাপ। প্রথমে একটা অদ্ভুত টাইপের হোয়াইট ব্ল্যাঙ্ক পেজ আসছে, তারপরে আমাদের অ্যাকচুয়াল যে ডম কন্টেন্ট সেটা ওখানে ইনজেক্ট হচ্ছে। এটার থেকেও বড় যে জিনিসটা সেটা হচ্ছে এসইও। এসইও, ক্যান এনিবডি টেল মি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এসইও? ইঞ্জিন অপটিমাইজার। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ গুগল বা যে কোনো রকমের মানে আমরা ব্রাউজার ইউজ করি না কেন, গুগল ব্রেভ, ঠিক আছে, গুগল ব্রেভ বা ইন্টারনালি সার্চ ইঞ্জিনটা প্রবাবলি গুগলেরই থাকে। হুম, যে কোনো রকমই ইউজ করি, এজ, ঠিক আছে। তো এদের এদের না ক্রলার্স থাকে। ক্রলার্স, হোয়াট আর ক্রলার্স?
ক্রলার্স হচ্ছে বট, কিছু বট। এই বটগুলোর কাজ হচ্ছে, আমি যে ওয়েবসাইটটা বানিয়েছি, যে ওয়েবসাইটটা মানে যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের ভেতরে যাওয়া এবং শুরুতে গিয়ে দেখা যে এই ওয়েবসাইটটা কি করে, এই ওয়েবসাইটে কি কি মানে কি কি কিওয়ার্ডস আছে, হোয়াট আর দ্য কিওয়ার্ডস কি কি কিওয়ার্ডস আছে, এটা দেখা। এটা হচ্ছে এই বটগুলোর কাজ, রাইট? এই বটগুলোর কাজ। তো যখন এই কাজটা হতে না খুব মানে কয়েক মিলি সেকেন্ড সময় লাগে, খুব কম সময় লাগে। এই বটগুলো যাবে এবং দেখবে যে এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কি করে, এই ওয়েবসাইটের কাজটা কি, এবং তার বেসিসে এটাকে একটা র্যাঙ্ক নাম্বার দেবে, তার বেসিসে একটা র্যাঙ্ক নাম্বার দেবে। দ্যাট ইজ হাউ সেম যদি ওয়েবসাইট হয়, কোর্স সেলিং, সাপোজ একটা কোর্স সেলিং ওয়েবসাইট, সেই কোর্স সেলিং ওয়েবসাইটের মধ্যে কোনো একটা ওয়েবসাইট ফার্স্টে আসে, যার লিঙ্কটা ফার্স্টে আসে সে বেশি বিজনেস গ্যাদার করে, যার লিঙ্কটা সেকেন্ডে আসে সে একটু কম, যারটা থার্ড তার সে আরো একটু কম, যে যে ফোর্থে তারও একটু কম, এরকম ভাবে চলতে থাকে, রাইট? তো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফ্রম আ বিজনেস পার্সপেক্টিভ, যে কোথায় আমার ওয়েবসাইটের লিঙ্কটা পারসিস্ট করবে। এটা কি ফার্স্ট লিঙ্ক হিসেবে পারসিস্ট করবে, নাকি সেকেন্ড লিঙ্ক হিসেবে পারসিস্ট করবে, না থার্ড লিঙ্ক, না ফোর্থ লিঙ্ক, না ফিফথ লিঙ্ক, এরকম। দ্যাট ইজ ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবারে এই ক্রলার্স গুলো যখন আমাদের ওয়েবসাইটের ভেতরে যায় রিয়াক্টের অ্যাপ্লিকেশনে, সে প্রথমের 0.0001 মিলি সেকেন্ডে কি দেখে, দেখে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট। আর তখনই সে বুঝে নেয় যে এটা কিসের ওয়েবসাইট, সে বুঝতে পারে না। অর্থাৎ ও বুঝে যায় যে এটা একটা ফালতু ওয়েবসাইট, এটা একটা বেকার ওয়েবসাইট, এটাকে আমি র্যাঙ্ক করব নিচের দিকে। দ্যাট ইজ ওয়াই এসিওর পার্সপেক্টিভে রিয়াক্ট অ্যাপ্লিকেশনস আর ভেরি ব্যাড, রিয়াক্ট অ্যাপ্লিকেশনস আর ভেরি ব্যাড। আমি কিভাবে এই ক্রলার্সকে বোঝাবো, আরে ভাই তুমি কিছুক্ষণ ওয়েট করো, কিছুক্ষণ পরে আমার টোটাল কন্টেন্টটা আসবে। দ্যাট ইজ নট পসিবল, আমি সেটা করতে পারি না, রাইট? কারণ ইট ইজ ম্যানেজ বাই, আই মিন গুগল, দিস ইজ ম্যানেজ বাই এই ক্রলার্স গুলো, দিস ইজ ম্যানেজ বাই গুগল এজ বা এই সার্চ ইঞ্জিন গুলো দিয়ে। তো এই সার্চ ইঞ্জিন গুলো কুইকলি আমাদের অ্যাপ্লিকেশনের ভেতরে ঢোকে এবং সেখানে চেক করে যে এর কন্টেন্ট কি, এর ভেতরে কি কি কিওয়ার্ডস আছে। যদি ভালো এসইও কিওয়ার্ডস, সেই কারণে বলে যে কিওয়ার্ডস সবসময়, আমরা যখন কোনো একটা ওয়েবসাইট বানাই তখন সেখানে কিওয়ার্ডস ভালো ভালো দিতে। কারণ আমরা যদি ইফ উই প্রোভাইড গুড কিওয়ার্ডস, তাহলে আমাদের এসইওতে সেটা বেটার র্যাঙ্কিং হবে, র্যাঙ্কিংটা বেটার হবে, র্যাঙ্কিংটা বেটার হবে, রাইট? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? তাহলে কেন রিয়াক্ট অ্যাপ্লিকেশনস আর ব্যাড, রিয়াক্ট অ্যাপ্লিকেশনস আর ব্যাড ইন টার্মস অফ মডার্ন ওয়েবসাইট ডেভেলপমেন্ট? হ্যাঁ, রিয়াক্টের অনেক গুডি গুডি থিংস আমরা দেখেছি। কিরকম ভাবে দেখেছি না, কয়েকটা ভালো জিনিস কি রিয়াক্টের ব্যাপারে: কুইক রেসপন্স টাইম, ঠিক আছে, কুইক রেসপন্স টাইম, পেজ রিলোড হয় না। তারপরে কি, মানে খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি, ডিপ অ্যালগোরিদম, এই সেই, ঠিক আছে, সমস্ত কিছু। ট্রি এর মধ্যে কম্প্যারিজন হচ্ছে, সমস্ত কিছু। রিকনসিলিয়েশন ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, রিকনসিলিয়েশন ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বাট রিয়াক্টের ডিসঅ্যাডভান্টেজ কি, নাও ক্যান ইউ টেল মি? রিয়াক্টের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইউএক্স এর পার্ট থেকে দিস ইজ ব্যাড। যদিও ইউএক্স 0.001 মিলি সেকেন্ডে বোঝাই যায় না, we can ignore this UX part, but we can't ignore, what we can't ignore is the SEO point of view. SEO point of view এর ক্ষেত্রে React is very bad. বলো, did you understand up to this part? এবারে আমরা আসবো যে রিয়াক্ট কিভাবে কাজ করে অ্যান্ড নেক্সট.জেএস কিভাবে এই প্রবলেমটাকে সলভ করে। ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট রিয়াক্টের উপরেই কিন্তু, অন দ্য টপ অফ রিয়াক্ট, নেক্সট.জেএস ইজ বিল্ড। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড রিয়াক্ট ফার্স্ট। টিল দিস, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইউ ক্যান আস্ক মি। Till this, you have any, if you have any problem, you can ask me. আচ্ছা সৌভিক, এই রিয়াক্টে যে এই একটু পরে লোড হচ্ছে হুম এই হুম। সময়টা, এটাই কি মানে মানে সবচেয়ে বেশি বড় প্রবলেম? এটার জন্যই আমরা এটাই সব থেকে নেক্সট বড় প্রবলেম, এটাই সব থেকে বড় প্রবলেম। রিয়াক্টের সব থেকে বড় প্রবলেম হচ্ছে দিস ইজ ব্যাড ফ্রম মানে এসিও পয়েন্ট অফ ভিউ। আচ্ছা। দাদা এসিওর পার্টটা আরেকবার বলবে? কেউ আমাকে একজন বলে দাও যে বুঝতে পারলে, তাহলে কি হবে, আমি তাকে কারেক্ট করে দিতে পারবো, প্লাস আরেকবার রিভিশনও হয়ে যাবে। অরিজিৎ দা, কুড ইউ প্লিজ? হুম। তো আমাদের যে ওয়েবসাইটগুলো হয় সেগুলো যখন আমরা কিছু সার্চ করি, তো একটা লিস্ট হয়ে নাম্বার অফ লিঙ্কস আসে, রাইট? তো আমাদের ওয়েবসাইটটা ওই লিঙ্কের মধ্যে কোথায় বিলং করবে সেটা ডিপেন্ড করে আমাদের সর্ট অফ এসইও স্কোর বলো বা যা বলো সেটার উপর, রাইট?
এবার যখন আমাদের আচ্ছা অ্যাপ্লিকেশনটা রিয়াক্টে ডেভেলপ করা হচ্ছে, ওই যে লাইক মিলি সেকেন্ডের যে গ্যাপটার জন্য একটা হোয়াইট পেজ আসছে, ওটা আমাদের এসইও স্কোর হিসাবে খারাপ। আই মিন যখন এসইও, যে ওয়েব ক্রলার যেটাকে বলছে, যেটা সৌভিক বললো, সেটা যখন ওই আমাদের ওয়েবসাইটের ওপর দিকে গিয়ে স্কিম করে, তখন দেখতে পাই কিছু নেই। তো ইন আ ওয়ে একটা ব্যাড এসইও স্কোরের জন্য ওটা নিচে চলে যায়। আচ্ছা। তো নেক্সট জেএস দিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। যদি নিচে চলে বুঝতে যায় পারছি। তাহলে কি প্রবলেম হয়? দেখো, যদি নিচে আমাদের চলে এখানে যায় সেটা বিজনেস টার্মস এর বিজনেস, প্রবলেম। হ্যাঁ, বিজনেসে হিউজ প্রবলেম, মানে আপ টু, মানে আপ টু কেন, মোর মানে দ্যান আমরা ক্রোর্স। সচরাচর সচরাচর আমরা কটা লিঙ্ক আর প্রথম আর হার্ডলি সেকেন্ড পেজেও যাই না আমরা, রাইট? এক্স্যাক্টলি। এখানে দেখো 10টা এখানে পেজ দেওয়া কতগুলো, আছে, 10-এর বেশি আছে, আপ 10টারও টু টেন, বেশি। আপ টু, মানে আমরা এখানে তো জানি কতগুলো, না। ইয়েস, আর কতগুলো আছে আমরা জানি না। আমি টিওআই বলে সার্চ করলাম, শুধুমাত্র টিওআই বলে সার্চ করলাম, দেয়ার কুড বি, টিওআই বলে তো পৃথিবীতে অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে, তাই না, যার ইনিশিয়ালস হচ্ছে টিওআই। পৃথিবীতে অনেক এরকম ওয়েবসাইট আছে, আমি যদি সাপোজ 10 নম্বরে যাই বা কোথাও একটা যাই, আমি টিওআই বলে কিছু একটা পাবো, অদ্ভুত কিছু একটা পাচ্ছি, আই এম ভেরি সরি ফর ইট, বাট কিছু তো একটা পাবো, সিরিজ 13। প্রচুর ওকে, প্রচুর। আমি কিছু না কিছু তো পাবো, আমি তো কিছু না কিছু পাচ্ছি, কন্টিনিউয়াসলি আমি কিছু না কিছু পেয়ে যাচ্ছি, রাইট? তার মানে এগুলো এসইও স্কোর তুলনামূলক প্রথমগুলোর থেকে খারাপ, তুলনামূলক তাই খারাপ জন্য। মানে খুবই খারাপ। খুবই খারাপ, হুম। হ্যাঁ। সেই কারণে এগুলো শেষের দিকে বিলং করছে, এই লাস্টেরটাই, এই লাস্টেরটার কোথাও একটা টিওআই আছে, কিন্তু এর এসইও স্কোর এক্স্যাক্টলি। সব থেকে খারাপ, হুম। সেই কারণে এটা লাস্টে বিলং করছে। এরকম হুম। ভাবে এসইও কি করে, প্রত্যেকটাকে র্যাঙ্ক করে। কিন্তু আমি যখন টিওআই বলে সার্চ করলাম, ফার্স্টে কে এলো? টাইমস অফ ইন্ডিয়া এলো, টাইমস আচ্ছা। অফ ইন্ডিয়া এলো। কারণ টাইমস অফ ইন্ডিয়ার এসিও স্কোর অনেক বেশি, সব থেকে বেশি। দেখো, তার কারণ কিন্তু একটা এটাও যে এর যে লোগো সেখানেও টিওআই বলে লিখে রেখেছে, বা টাইমস অফ ইন্ডিয়ার আরো, শুধুমাত্র এটা নয়, টাইমস অফ ইন্ডিয়ার অনেক শর্ট কিছুর ফর্ম উপর ডিপেন্ড করে, অনেক হ্যাঁ। কিছুর উপর ডিপেন্ড করে, যার মধ্যে একটা হচ্ছে, এবং ফরমোস্ট, দ্যাট ইজ এই যে রিয়েক্ট অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আই হোপ যে তোমরা সবাই বুঝতে পারলে, রাইট? হ্যাঁ, বুঝতে পারছি। হুম। এবারে আমি যদি আম, একটা রিয়াক্ট ওয়েবসাইটে যাই, ঠিক আছে, ডক্স রিয়াক্ট ডক্স, আমি যদি রিয়াক্ট ডক্সে যাই, দেখতে পাবে। এবার একটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি ইন্সপেক্টে গেলাম, হাইড ফ্লোটিং এসব করলাম, ঠিক আছে, আমি ইন্সপেক্টে গেলাম, নেটওয়ার্ক ট্যাবে গেলাম, অল, প্রিজার্ভ লগ, এবং রিফ্রেশ। আমি প্রথমেরটায় গেলাম, এটাকে আমি নিচে নিয়ে আসি, প্রিভিউ, রেসপন্স, হ্যাঁ কারেক্ট, সিরিজ, ইনিশিয়েটার। আমি তোমাদের কিছু একটা দেখানোর চেষ্টা করছি। দ্য ফার্স্ট ইনিশিয়াল পেজ আমি দেখানোর চেষ্টা করছি, যে পেজটা ফার্স্ট আসবে। রিজার্ভ লককে একবার বন্ধ করি, রিলোড করি, রিয়াক্ট ডট ডেভ। আচ্ছা, মোট কথা আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, প্রথম এখানে যে ইনপুটটা আসবে, সেই ইনপুটে আর কিচ্ছু থাকবে না, সেখানে শুধু একটা ডিভ থাকবে। সেই ডিভের ভেতরে রুট বলে একটা আইডি থাকবে, এবং দ্যাট উইল বি এ ব্ল্যাঙ্ক পেজ। এবং তার পরের যেটা আসবে, এরকম জেএস বলে যেটা আসবে, যে একটা জাভাস্ক্রিপ্ট, এরকম এরকম সিমিলার, দিস ইজ দ্য সেম থিং, ঠিক আছে? এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা কি করবে না, সেখানে ইনজেক্ট করে দেবে আমাদের আমাদের যে ওয়েবটা আছে, আমাদের যে এখানে যা যা দেখতে পাচ্ছ তোমরা, এখানে যা যা তোমরা দেখতে পাচ্ছ, সেই সব কিছুকে ইনজেক্ট করে দেবে একটা জাভাস্ক্রিপ্ট। সেকেন্ড রিকোয়েস্ট উইল বি এ জাভাস্ক্রিপ্ট রিকোয়েস্ট, যেটা হতে কিছুক্ষণ সময় লাগে, ওই যেটা বললাম, 0.001 মিলি সেকেন্ড। ইফ আই গো টু ব্লগ, লেটস গো টু https://blogs
ব্লগস স্ল্যাশ ব্লগ ব্লগ 6 ব্লগ 6 10 47 আর কিছু একটা আমি করার চেষ্টা করছি, যেটা আমি আগে থেকে লিখে রেখেছিলাম তোমাদের দেখাবো বলে। Barcel.app/sign up series. আচ্ছা, the deployment is okay. Inspect network, preserve log, make it again. ওকে, আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি, আমি এখন খুঁজে পাচ্ছি না, আমি পরে খুঁজে পেলে তোমাদের দেখাও। কি বলার চেষ্টা করছি না, ফার্স্ট যে রিকোয়েস্ট আসবে সেই ফার্স্ট রিকোয়েস্টে কি আসবে, সেই ফার্স্ট রিকোয়েস্টে শুধুমাত্র একটা ডিভ আসবে। আমরা যদি একটা রিয়েক্ট অ্যাপ্লিকেশন ওপেন করার চেষ্টা করি, কুইকলি একটা রিয়েক্ট অ্যাপ্লিকেশন ওপেন করার চেষ্টা করি, ফাইল, ওপেন ফোল্ডার, ডি, দেন করিতনি, দেন প্রজেক্ট 1, না প্রজেক্ট 1 নয়, এটা রিয়েক্ট ক্লাস 4 সাপোজ, সিলেক্ট ফোল্ডার। If I go to where index.html সিরিজ, এই যে index.html, এখানে div root বলে একটা জিনিস আছে। এই div রুটের ভেতরে আমাদের টোটাল যে অ্যাপ্লিকেশন সেটা পুশ হবে, রাইট? তো এই div আইডি রুট এর ভেতরে পুশ হবে। তো এইটা ফার্স্ট জিনিস যেটা আমাদের সার্ভার অর্থাৎ আমাদের নোড যে সার্ভার আমাদের যে ফ্রন্ট এন্ড আছে সেই ফ্রন্ট এন্ডকে দেয়, অর্থাৎ আমাদের যে ক্লায়েন্ট আছে ফ্রন্ট এন্ড ক্লায়েন্ট, দিস কুড বি আওয়ার ফ্রন্ট এন্ড ক্লায়েন্ট অর্থাৎ ব্রাউজার, দিস ইজ আওয়ার ব্রাউজার। এই ব্রাউজারকে দেয় কে দেয়? আমাদের নোড সার্ভার। আমি যে এই ফ্রন্ট এন্ড লিখছি, এই ব্যাক এন্ড সবকিছু কিন্তু একটা নোডের মধ্যে দিয়ে সার্ভ হচ্ছে। ডু ইউ নো দিস? সবার এটা জানা উচিত। এই যে এটা একটা নোড অ্যাপ্লিকেশন, কিন্তু দিস ইজ আ নোড অ্যাপ্লিকেশন, ব্যাক এন্ড নয়, এটা একটা ফ্রন্ট এন্ড নোড অ্যাপ্লিকেশন। একটা নোড অ্যাপ্লিকেশন কিন্তু ইন্টারনালি চলছে এখানে, যে কারণে আমরা এনপিএম স্টার্ট করতে পারছি, যে কারণে আমরা এনপিএম ইনস্টল করতে পারছি, রাইট? তো একটা সার্ভার কিন্তু চলছে ইন্টারনালি। হ্যাঁ বলো। তুই কি রান টাইমটার কথা বলছিস? রান টাইমটার কথা বলছি না, রান টাইমটার কথা বলছি না। একটা নোড অ্যাপ্লিকেশন, দেখো, নোড ইজ ইন ইটসেলফ আ রান টাইম। নোড ইজ ইটসেলফ আ রান টাইম, ঠিক আছে? কিন্তু দের ইজ আ এইচটিটিপি সার্ভার ইন দ্য ব্যাক, ঠিক আছে? একটা মানে ব্যাক এন্ডে একটা এইচটিটিপি সার্ভার চলছে, যেটা কিন্তু আমাদের এই এই যে এই জিনিসগুলোকে সার্ভ করছে, এই সমস্ত কিছুকে সার্ভ করছে। দিয়ে তারপর আমি যখন এটাকে বিল্ড করছি, এনপিএম রান বিল্ড করছি, এখানে একটা ডিস্ট বলে ফোল্ডার আসছে। সেই ডিস্ট বলে ফোল্ডারটার ভেতরে একটা এইচটিএমএল, একটা সিএসএস আর একটা জাভাস্ক্রিপ্ট বলে ফোল্ডার ক্রিয়েট হচ্ছে, আর কিছু অ্যাসেট বলে ফোল্ডার ক্রিয়েট হচ্ছে, রাইট? বলো, বুঝতে পারছো এই অবধি না বুঝতে পারছো না? আমি বললাম, আমি যখন এনপিএম রান বিল্ড বলছি তখন এখানে এই কয়েকটা জিনিস বান্ডেল তৈরি হয়ে হচ্ছে। কোডটা আসছে, রাইট? হ্যাঁ, ওই বান্ডেলড কোডটা। বান্ডেল কোডটা, বান্ডেল যে কোডটা, সেই কোডটা তৈরি হচ্ছে। কিন্তু এটা তৈরি কে করছে? দের ইজ এ নোড সার্ভার, দের ইজ এ নোড সার্ভার ইন দ্য ব্যাক, দের ইজ এ নোড সার্ভার, এইচটিটিপি সার্ভার কিন্তু ব্যাকে আছে। তো যখন একটা রিয়াক্ট অ্যাপ্লিকেশন চলছে, ব্রাউজার যখন ফার্স্টে রিকোয়েস্ট করছে, সাপোজ react.dev, আমি যখন এখানে ক্লিক করলাম, তখন এই নোড যে সার্ভারটা আছে, এই নোড সার্ভারটা কিন্তু আমাদেরকে একটা বান্ডেল আপ কোড দিচ্ছে। এই বান্ডেল আপ করে প্রথম প্রথম যে চাঙ্কটা দিচ্ছে, আমরা ওখানে দেখেছিলাম অনেকগুলো চাঙ্ক আছে, রাইট? ফার্স্টের, সেকেন্ডের, থার্ডের, ফোর্থের, ওই নেটওয়ার্ক ট্যাবে আমরা দেখেছিলাম। প্রথম যে চাঙ্কটা দিচ্ছে সেখানে কিন্তু এই যে এই কোডটা দিচ্ছে, এই যে এই কোডটা, div id equals to root, এই এই যে জাস্ট এই কোডটা, যে কোডটা আমি এখানে লিখে রেখেছি, এই কোডটা ফার্স্টে এই কোডটা দিচ্ছে, রাইট? এটার 0.0001 সামথিং মিলি সেকেন্ড পরেই নেক্সট জাভাস্ক্রিপ্ট কি করছে? জাভাস্ক্রিপ্ট, এই যে এইখানে যে জাভাস্ক্রিপ্টটা লেখা আছে, এই জাভাস্ক্রিপ্টটা কি করছে? এই এইচটিএমএলটাকে মডিফাই করে দিচ্ছে, এবং আমাদের যে react.dev এর অনুযায়ী যে ফ্রন্ট এন্ডটা লেখা আছে, সেই ফ্রন্ট এন্ডটা ওখানে পুশ করে দিচ্ছে। দ্যাট ইজ হাউ আর রিয়াক্ট অ্যাপ্লিকেশন ওয়ার্কস। দ্যাট ইজ ওয়াই রিয়াক্ট ইজ কল্ড আ ক্লায়েন্ট সাইড রেন্ডার্ড অ্যাপ্লিকেশন, সিএসআর, ক্লায়েন্ট সাইড রেন্ডার্ড অ্যাপ্লিকেশন। বুঝতে পারলে তোমরা যে হোয়াই রিয়াক্ট ইজ কল্ড আ ক্লায়েন্ট সাইড রেন্ডার অ্যাপ্লিকেশন? ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস, আমি সার্ভার সাইড রেন্ডারিং বোঝাতে পারবো না। কারণ এই যে ফার্স্টের যে রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্টে একটা একটা নর্মাল এইচটিএমএল যাচ্ছে, সেকেন্ডের যে রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্টে
মানে নেটওয়ার্ক ট্যাবে সেকেন্ড যে চাঙ্কটা, সেখানে একটা জাভাস্ক্রিপ্ট যাচ্ছে, যে জাভাস্ক্রিপ্টটা এই এইচটিএমএলটাকে ম্যানিপুলেট করছে এবং আহ, দেখাচ্ছে এবং ইউআইতে শো করছে। এটা হতে কিছুটা সময় লাগছে, 0.001 মিলি সেকেন্ড, যেখানে ওই ক্রলারগুলো চলে আসছে এবং ক্রলারগুলো এসে র্যাঙ্কিং করে দিচ্ছে। এই সমস্ত গল্প আমি আগে বলেছি। কিন্তু এই যে রেন্ডারিং পার্টটা, এই যে জাভাস্ক্রিপ্ট এটাকে ম্যানিপুলেট করে এইচটিএমএলটাকে প্রপার যেটা আমাদের চাই সেরকম এইচটিএমএল এ কনভার্ট করে দিচ্ছে, এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে ক্লায়েন্ট সাইডে, অর্থাৎ আমার ব্রাউজারে। দ্যাট ইজ ওয়াই দিস ইজ আ ক্লায়েন্ট সাইড রেন্ডার্ড অ্যাপ্লিকেশন। ওয়্যারঅ্যাজ আমি যখন একটা নেক্সট জেস অ্যাপ্লিকেশন লিখছি, এই নেক্সট জেস অ্যাপ্লিকেশনে নেক্সট জেস আমাদেরকে ওই যে বান্ডেলড আপ একটা কোড দিচ্ছে, একটা বান্ডেলড আপ যে কোডটা দিচ্ছে, সেই বান্ডেলড আপ কোডটাই হচ্ছে রেন্ডার্ড কোড। ভালো করে বোঝো এই লাইনটা, রেন্ডার্ড কোড মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অলরেডি এই এইচটিএমএল কে ম্যানিপুলেট করে দিয়েছে। অর্থাৎ আমাদেরকে, আমরা যখন ফার্স্ট যে রিকোয়েস্টটা আসছে, নেটওয়ার্ক ট্যাবের যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যে রিকোয়েস্টগুলো আসছিল, সেখানে ফার্স্ট যে রিকোয়েস্টটা আসছে সেখানে আর এই পেজটা আসছে না, সেখানে আর এই পেজটা আসছে না, সেখানে প্রপার রিয়াক্ট ডট ডেভের জন্য যেটা দেখানো উচিত সেই পেজটাই আসছে। কেন? কারণ এটা সার্ভার থেকেই রেন্ডার হয়ে আসছে। দ্যাট ইজ ওয়াই দিস ইজ আ সার্ভার সাইড রেন্ডার্ড অ্যাপ্লিকেশন। আমি কি বোঝাতে পারলাম? আমি কি তোমাদের বোঝাতে পারলাম? টেল মি। স্যার লাস্টে ওটা একটু বলবেন, সার্ভাতে মানে কি বলে লাস্টের একদম ইয়েস, বড। আমি কি বললাম? আমি বললাম দেয়ার ইজ এ সার্ভার বিহাইন্ড ইট। সবকিছুর পিছনে একটা সার্ভার আছে, বুঝতে পারছো? ফ্রন্ট এন্ডের যদি অ্যাপ্লিকেশনও হয়, তাহলে সেটার পিছনেও একটা সার্ভার আছে। এটুকু বুঝতে পারছো? ইয়েস অর নো? একটা সার্ভার আছে, যে সার্ভারটা আমাদেরকে বান্ডেল আপ করে দিচ্ছে, বান্ডেল আপ করে দিচ্ছে। বান্ডেল আপ করে দেওয়ার পরে আমাদেরকে যে চাঙ্কটা দিচ্ছে, বান্ডেল কোডটা দিচ্ছে, যদি এটা রিয়াক্ট অ্যাপ্লিকেশন হয়, রিয়াক্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই বান্ডেল আপ কোডটায় ফার্স্টের যে চাঙ্কটা যাচ্ছে, সেই চাঙ্কে এইচটিএমএলটা, এই এইচটিএমএল যেখানে কিচ্ছু নেই, যেখানে ডিভ আইডি ইকুয়ালস টু শুধুমাত্র রুট, আর এর ভেতরে কোনো কন্টেন্ট নেই। আমাদের এখানে এটা কি, এই হেড কি, হেড হচ্ছে মিটার এটা, আর বডি হচ্ছে এইটুকু, যেখানে একটা মাত্র ডিভ আইডি আছে আর একটা স্ক্রিপ্ট আছে। শুধুমাত্র এই দুটো লাইন রেন্ডার হচ্ছে সবার আগে ফার্স্টের যে চাংটায়, অর্থাৎ ফার্স্টের যে ইয়েটা এসছে, রিকোয়েস্টে যে ফার্স্টেরটাই আসছে নেটওয়ার্ক ট্যাবে, তার পরেরটাই যেটা আসছে সেটাই জাভাস্ক্রিপ্ট ম্যানিপুলেট করছে। এই টোটাল এইটাকে, এই স্ক্রিপ্ট ডট জেস এই লাইনটা ম্যানিপুলেট করছে আমাদের টোটাল এই রুটটাকে, এবং এর ভেতরে পুশ করে দিচ্ছে আমাদের সমস্ত মানে কোড, এবং রিকনসিলিয়েশন যেরকম আমি পড়িয়েছিলাম সেরকম সেরকম রিকনসিলিয়েশন চলছে। ওকে, ফাইন। কিন্তু এটা যদি একটা রিয়াক্ট অ্যাপ্লিকেশন হয়, নেক্সট অ্যাপ্লিকেশন হয়, তাহলে নেক্সট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি হচ্ছে? নেক্সট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও একটা সার্ভার আছে, একটা নোড সার্ভার, একটা এইচটিটিপি সার্ভার। এই এইচটিটিপি সার্ভারে যখন ফার্স্টের যে রিকোয়েস্টটা, যখন সাপোজ রিয়াক্ট ডট ডট ডেভ থেকে একটা রিকোয়েস্ট এলো, এই রিয়াক্ট ডট ডেভ থেকে যখন রিকোয়েস্টটা আসছে, তখন প্রথম যে রিকোয়েস্টটা যাচ্ছে, প্রথম যে রেসপন্সটা যাচ্ছে, সেইখানেই অলরেডি রেন্ডার্ড, অর্থাৎ এই লাইনটা অলরেডি মডিফাই করে দিয়েছে এই রুটটাকে, এবং এই রুটের ভেতরে আমাদের রিয়াক্টর ডেভের অনুযায়ী যে মানে যে ডমটা থাকার কথা, সেই ডমটা এখানে প্রেজেন্ট হয়ে গেছে, রাইট? এবং সেই বান্ডেলটা এখানে যাচ্ছে। অর্থাৎ 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 আমি বলতে চাইছি, যদি এটা একটা, সাপোজ আমি বলতে চাইছি, যদি এটা একটা রিয়াক্ট অ্যাপ্লিকেশন হয়, সাপোজ দিস ইজ আ রিয়াক্ট অ্যাপ্লিকেশন, দিস ইজ মাই ব্রাউজার অ্যান্ড দিস ইজ মাই রিয়াক্টের সার্ভার এইচটিটিপি সার্ভার অথবা নোড সার্ভার। সবার আগে ব্রাউজার আমাদের রিয়াক্টের সার্ভারটাকে রিকোয়েস্ট করলো, আমাদের রিয়াক্টের সার্ভারটা কি করলো? একটা রেসপন্স দিল। কি রেসপন্স দিল? যেখানে শুধুমাত্র ব্ল্যাঙ্ক ডিভ ইকুয়ালস টু ডিভ আইডি রুট আছে, আর কিছু নয়। তারপরে সেকেন্ড যে আবার রিকোয়েস্টটা গেল, সেই সেকেন্ড রিকোয়েস্টের পরে আবার যে রেসপন্সটা এলো, সেখানে জাভাস্ক্রিপ্ট এটাকে মডিফাই করলো। দিস ইজ ফর রিয়্যাক্ট, দিস ইজ ফর রিয়্যাক্ট। কিন্তু নেক্সটের ক্ষেত্রে কি হয়? নেক্সটের ক্ষেত্রে প্রথম সাপোজ রিয়াক্ট ডট ডেভ একটা রিকোয়েস্ট করলো, এটা হচ্ছে আমার নেক্সট সার্ভার, নেক্সট সার্ভার নেক্সট সার্ভার, অথবা এইচটিটিপি একটা সার্ভার। নেক্সটের ক্ষেত্রে কি হয় না, প্রথম যখন আমার রিকোয়েস্টটা গেল, তখনই যে রেসপন্সটা এলো, সেই রেসপন্সে জাভাস্ক্রিপ্ট অলরেডি মডিফাইড একটা কোড আমাদের মানে রুটের ভেতরে এন্টার করিয়ে সেটাকে পাঠিয়ে। অর্থাৎ আমার এক্ষেত্রে যেটা চারটে রিকোয়েস্ট রেসপন্স করে করতে হচ্ছে, বা প্রবাবলি আরো বেশি রিকোয়েস্ট রেসপন্স করে করে তারপরে আলটিমেটলি আমার অ্যাপ্লিকেশনটা আমি পাচ্ছি, আমার যেটা রিকোয়েস্টেড অ্যাপ্লিকেশন অর্থাৎ রিয়াক্ট ডট ডেভটা আমি পাচ্ছি,
সেইটা কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না। সেটা একবারে প্রথমবারই রিকোয়েস্টের সাথে সাথে রেসপন্স হিসেবে আমি সেই বান্ডে সেই মানে ডম ম্যানুপুলেটেড কোডটা, অর্থাৎ একদম রেডি যে কোডটা, সেই কোডটা আমি পেয়ে যাচ্ছি। দ্যাট ইজ ওয়াই এই ক্ষেত্রে নেক্সটের ক্ষেত্রে ক্রলার্সরা যখন প্রথমে ক্রলার্স গুলো যখন প্রথমে আমাদের অ্যাপ্লিকেশনকে হিট করছে, তারা কিন্তু ডাইরেক্টলি দেখতে পাচ্ছে কি কি কিওয়ার্ড এখানে আছে, কি কি কিসের ওয়েবসাইট এটা, কিসের কি জিনিস, এটা টোটালি পুরো জিনিসটা বুঝতে পারছে, এবং সাথে সাথে এটাকে একটা প্রপার র্যাঙ্কিং দিচ্ছে, এবং সেই র্যাঙ্কিং এর বেসিসে আমাদের নেক্সট অ্যাপ্লিকেশনটা অনেক ওপরের দিকে র্যাঙ্ক হচ্ছে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস পার্ট? আমার মনে হয় আজকের জন্য দ্যাট ইজ এনাফ। হ্যাঁ স্যার। আজকের জন্য ঠিক আছে, মানে একটা গল্পের ছলে আমি বোঝানোর চেষ্টা করলাম, আজকের জন্য দিস ইজ এনাফ। থ্যাংক ইউ দেবদীপ, দিস ইজ আ ভেরি গুড থিং ইউ হ্যাভ ডান। এটার স্ক্রিনশটটা তুমি পাঠিয়ে রাখলে, খুব ভালো করেছো। ওকে স্যার। বল, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস পার্ট? প্রত্যেকে এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই তো? যদি বুঝতে অসুবিধা হয়, আমি নেক্সট ক্লাসে, নেক্সটের মানে নেক্সট ক্লাসে মানে নেক্সটের নেক্সট ক্লাসে হ্যাঁ, তো নেক্সটের নেক্সট ক্লাসে আমি পড়াবো নেক্সটের ব্যাপারে। টু মেনি নেক্সট, বাট ইয়া, নেক্সট জেস ইজ ভেরি নেক্সট অ্যাডভান্সড, সরি। তো কি বললে আরেকবার বলো লাস্টের না, লাইনটা। কিছু বলিনি আমি, আমি জাস্ট বললাম যে নেক্সট ইজ ভেরি অ্যাডভান্স, তো কিভাবে এই জিনিসটা হচ্ছে, এবং ফাইল বেসড রাউটিং, আজকে তো বুঝতে পেরে যাবো। হ্যাঁ ফাইল বেসড রাউটিং, এটা ওটা এই সমস্ত কিছু আমরা এর পরের ক্লাসগুলোতে বুঝবো। কালকের ক্লাস থেকে আমরা নেক্সট এর উপরে ভালো করে শেখা শুরু করব। ওকে, থ্যাংক ইউ টিম, আই হোপ ইউ লাইক মাই এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার এক্সপ্লেনেশন, আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি, যতটা ইজি সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। সার্ভার সাইড রেন্ডারিং হচ্ছে এখন মোস্ট পপুলার, এখন মার্কেটে খুব ডিমান্ডিং টেকনোলজি। তোমরা যদি এটা ভালো করে শেখো, তাহলে যে কোনো আর্লি স্টেজ স্টার্ট আপ বা যে কোনো মিড স্টেজ স্টার্ট আপে ইউ ক্যান অ্যাপ্লাই, কারণ এখন রিয়াক্টের থেকেও বেশি নেক্সটের ডিমান্ড বাড়তে চলেছে, এবং নেক্সট 4-5 বছরে 10 বছরে নেক্সটের ডিমান্ড আরো অনেক বেশি বাড়বে। তো তোমরা যত তাড়াতাড়ি শিখে নেবে জিনিসটা, তত তাড়াতাড়ি তোমাদের ভালো হবে। Okay, Duffy. With this note, let's call it a day. If you don't have any question, let's close the call. If you have any question, you can ask me. স্যার কয়েকটা কোয়েশ্চেন ছিল, বাট এইটা Let me, সন্তুষ্ট ছিল। okay, let me stop the recording first, then I'll take your questions. Okay. Thank you, everyone. Thank you.